আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিকেলের সেশনে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আছি আপনাদের সাথে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আপনারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন এখন পর্যন্ত কোনো প্রশ্ন সাবমিট করেননি, আপনারা কাইন্ডলি প্রশ্ন সাবমিট করে দেবেন। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি থাকেন কিভাবে প্রশ্ন সাবমিট করতে হয় আপনারা দেখে নিন। আপনি যেটা করবেন, আমাদের যে ওয়েবসাইটটুকু আছে outsourcinghelp.net, এখানে এসে আপনি ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটসে এসে একটু সামান্য নিচে নেমে কোয়েশ্চেন সাবমিট অ্যান্ড অ্যাসাইনমেন্ট আছে, এখানে ক্লিক করে আপনারা প্রথমে আপনার নাম, আপনার মোবাইলের শেষ 6টি ডিজিট, তারপর হচ্ছে আপনার যে প্রশ্নটুকু আছে বা কোয়েরি আছে সেটা এখানে টাইপ করে দিবেন। আপনার চাইলে বাংলা অথবা ইংলিশ দুটোতেই লিখতে পারেন। দিয়ে সাবমিট করে দিলেই চলে আসবে আমাদের কাছে। আর আপনাদের সিরিয়াল কতটুকু আছে সেটা দেখার জন্য সামান্য আরেকটু নিচে নামবেন। কমপ্লেন বক্সের নিচে দেখেন কোয়েশ্চেন চেক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই এই একটা সাবমিট ফর্ম চলে আসবে, একদম নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি দেখতে পারবেন আপনার নাম এবং মোবাইল নাম্বার এবং আপনার প্রশ্ন দেখতে পারবেন, আপনার কতটুকু সিরিয়াল আছেন। ঠিক সেভাবে আপনারা একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে। সো এখন যারা জয়েন করেছেন আপনারা প্রশ্ন সাবমিট করে না থাকলে সাবমিট করে দিন। তো প্রথমে স্ক্রিন শেয়ার করুন MS সামাদ। MS সামাদ থাকলে আপনি স্ক্রিন শেয়ার করে দিন। MS সামাদ কি আছেন? MS সামাদ, আচ্ছা ঠিক আছে। MS সামাদ না থাকলে মিজান, নতুন স্টুডেন্ট মিজান, আপনি শেয়ার করুন। জি, আপনাকে আনমিউট করা হয়েছে, বলতে পারেন। জি স্যার, আমি ওই গিগ প্রোফাইল এবং গিগটা তৈরি করেছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ফাইবারে দেখান তাহলে আমাকে। স্যার এটা হলো আমার প্রোফাইল। আচ্ছা, এখন প্রোফাইলে প্রথমে আমি একটু বলি, আপনার ছবিটা হ্যাঁ ভালো এসছে, আহ, তবে আর একটু ভালো করা যেতে পারতো, কারণ হচ্ছে আপনার পিছনের উপর দিয়ে লাইটের শেডটা একটু দেখা যাচ্ছে। হ্যালো। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার ছবিটা একদম বাম দিকে পিছনে একটা লাইটের শেড দেখা যাচ্ছে। হ্যাঁ, জি এই জায়গাটা, বাকিটা সবই ঠিক ছিল। আর যদি সুযোগ হয় এরকম করে আরেকটা সুন্দর করে ছবি তুলে নেবেন, যাতে মানে পিছন থেকে লাইটটা যেন বোঝা না যায়, কারণ অনেক সময় ফোকাসটা আপনার লাইটের দিকে চলে যাচ্ছে প্রথম দেখাতেই, আপনার চেহারা দিকে ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আপনার নামের নিচে এখানে একটা ইন্ট্রো দেওয়ার দরকার, যে আপনি কি কি কাজ জানেন সেটা এখানে দিতে হবে। যেমন আপনি, হ্যাঁ, এই জায়গাটা ক্লিক করে আপনি যে কাজগুলো শিখবেন সেখানে যে কোনো 3টা আপনি দিবেন। যেমন একটা হতে পারে আপনি ডিজিটাল মার্কেটার হতে পারেন, তারপর ইউটিউব এক্সপার্ট হতে পারেন, অথবা এসইও প্রফেশনাল দিতে পারেন, নইলে লিঙ্ক বিল্ডার দিতে পারেন। এইরকম যে কোনো 3টা এখানে আপনি দিয়ে দিবেন। স্যার, বুঝতে যদি পেরেছেন? আরেকবার ডিজিটাল ডিজিটাল মার্কেটার, মার্কেটার, তারপর হচ্ছে এসইও প্রফেশনাল, এসইও প্রফেশনাল,
তারপর হচ্ছে লিংক বিল্ডার লিঙ্ক বিল্ডার, অথবা ইউটিউব এক্সপার্ট। ইউটিউব অথবা ইউটিউব। জি, এখান থেকে যে কোনো দুটো বা তিনটা দিয়ে দিন, আপনি যে কোনো তিনটা আপনি দিয়ে দিবেন, সাজিয়ে লিখবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার একটু নিচে আসুন। এখানে এখানে এডিট, এখানে ক্লিক করলে এডিট করে হ্যাঁ, লিখে এটা লিখে। ক্লিক করলে এডিটে এখানে আসলে ওই যে চারটা দিয়েছে ওখান থেকে যে কোনো তিনটা আপনি যেগুলো ভালো পারবেন সেগুলো এখানে জি, দিয়ে। আচ্ছা আচ্ছা। I am a professional digital marketer, also expert in SEO. আচ্ছা, Facebook, YouTube marketing, classified posting, graphics design, video editing, and content maker. I completed a long training from outsourcing institute. ইনস্টিটিউটের আইটা কি বড় না ছোট? ছোট হাতের। হ্যাঁ, ওটা একটু আইটা বড় করে দিবেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার। On total digital marketing and executed many practical projects. I can raise any business or service or product to millions of people to worldwide. আচ্ছা, এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে প্রমোট, আপনি তো রেজ করতে পারেন না। রেজ রেজ আচ্ছা আচ্ছা। এই রেজ বলতে হচ্ছে যে আপনি যে কোনো কোম্পানি বা ইয়েকে আপনি উপর মানে এটা হচ্ছে যে তার ব্যবসা পরিধিটা বাড়াতে পারেন অথবা তার ব্যবসাকে আপনি লাভজনক করতে পারেন, এই টাইপের কথা আমরা বলবো না, ঠিক আছে? গড়ে তোলার দায়িত্ব জি তো আমাদের না, আমাদের কাজটা হচ্ছে প্রমোট করা, আমরা প্রমোট করব, ঠিক আছে? বা আমরা জি হচ্ছে যে আপনার তার কোম্পানিটিকে মানুষের কাছে তুলে ধরা বা যেটাই বলেন ইন্ট্রোডিউস করা। তো এই ক্ষেত্রে আমরা এটা প্রমোটটাই শব্দটা এখানে যুক্তিযুক্ত হবে, সেই জন্য এখানে বলবেন আই ক্যান প্রমোট এনি বিজনেস অর সার্ভিস অর প্রোডাক্ট টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। জি আচ্ছা। রেজের জায়গায় প্রমোট দিয়ে দিবেন। প্রমোট, জি। হ্যাঁ, I can realize the customer's needs and create very attractive and effective web content to promote any business with full responsibility and reliability. Client satisfaction is my top priority. Thank you. আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার নিচে আসেন দেখি আপনার স্কিলস গুলো। হ্যাঁ, এখানে রাখুন। আচ্ছা, গ্রাফিক না, এটা গ্রাফিক্স হবে। হ্যাঁ, গ্রাফিকের পর একটা এস দিয়ে দিবেন, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, এস হবে। আচ্ছা এখন 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 এটা ইয়া করা দরকার, আপনি এডিট করলে হবে না, এটা ডিলিট করতে হবে, ডিলিট করে তারপর নতুন করে লিখতে হবে। আচ্ছা আচ্ছা জি স্যার। স্যার আমার মানে সবগুলো ঠিক আছে কিনা হ্যাঁ, যেগুলো ঠিক আছে, দিছি? এখানে হ্যাঁ এখানে 10টা দিলেই চলবে, আপনি 10টা দিয়েছেন, জাস্ট গ্রাফিকের জায়গায় একটা এস বসে দেন, গ্রাফিক্স ডিজাইন হবে। নিচে আপনি একটু আর আচ্ছা হালকা নামান তো, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক ঠিক আছে। তাহলে আপনাকে ওই যে সামান্য কয়েকটা এডিটিং কথা বললাম ওগুলো একটু কাইন্ডলি এডিট করে নেবেন, ওখানে অ্যাড করে নেবেন। আর যদি চান তাহলে আপনি আরেকটু ডেসক্রিপশনটা আরেকটু সুন্দর করে লিখতে পারেন, বা যতটুকু লিখেছেন হয়েছে সুন্দর, আর চাইলে আরেকটু অ্যাড আচ্ছা করতে পারেন অথবা না লিখলেও চলবে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রোফাইলের নিচে যেটা চারটা অপশন দিয়েছে সেখান থেকে যে কোনো তিনটা আপনি এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, আমি এখন একটু দিয়ে দেখবো আসলে সিস্টেমটা এখানে। আচ্ছা, দিয়ে দেন। এখানে লেখেন SEO প্রফেশনাল, লিখে দেন, এখানে কার্সর আছে, আপনি জাস্ট টাইপ করেন স্পেস প্রফেশনাল, পিটা বড় দিবেন, পিটা বড় দেন। PROFESSIO কমা দিয়ে স্পেস দেন, ডিজিটাল মার্কেটার, DIGI ডিজিটাল মার্কেটার, এম বড় হাতের, হ্যাঁ এম বড় হাতে দিয়ে, KETER আবার কমা দিয়ে মার্কেটার। স্পেস দেন। এখন ইউটিউব এক্সপার্ট অথবা লিংক বিল্ডার, আপনি যেটা দিতে চান দিতে পারেন। লিঙ্ক বিল্ডার দিই, LING LINK কে কে জি না, কে, হ্যাঁ, লিঙ্ক স্পেস বিল্ডার, বিল্ড বিট বড়, BILDER
UILDER। জি, এবার আপডেট দিন, আপডেট। ঠিক আছে, হয়ে গেল। জি স্যার। আর নিচে ডেসক্রিপশন ওটা সামান্য আপডেট যেটা বললাম ওটা আপনি ওই যে প্রমোট কথাটা উল্লেখ করে দিবেন। এখন দেবো না পরে করবো স্যার? আপনি করে নেন, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, জি কালকে আপনি আপনি আপনার যে গিগ করেছেন সেটা কালকে দেখাবেন। ঠিক আছে, স্যার। গিগটা কালকে স্যার? আজকে প্রশ্ন একটু দেখি। আচ্ছা, দেখাতে পারেন দেন, প্রশ্ন এখনো পড়েনি। ক্লিক করেন, গিগে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনাকে একটু বলি, আপনার প্রথম একটা ভুল হয়ে গেছে। একটু উপরে যান, স্যার। আর একটু উপরে, আর একটু উপরে যান। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং দিয়েছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পরে আরেকটা ক্যাটাগরি হতো। ও আরেকটা এখানে অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ, হবে। ওখানে আপনি যাওয়ার পরে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট দিবেন। অ্যাডস সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। I will do Facebook marketing and promote business in USA. I will do Facebook marketing and promote business in USA. আচ্ছা, নিচে নামান ব্যানারটা দেখি। Facebook marketing, set up Facebook business page, promote millions of people, worldwide product promotion, 100% manual posting, real active Facebook user, on time delivery. আচ্ছা, এখানে হচ্ছে যে আমি একটু আপনাকে বলি যে আপনি ফেসবুক মার্কেটিং আগে যে ফেসবুকের লোগোটা দিয়েছেন ওটা ওখানে দেওয়ার দরকার নেই, লোগোটা দেবেন নিচে। নিচে আছে হ্যাঁ, আর এই এখানে। লোগোটাকে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সাদা আছে, এটা না, এটা না, ফেসবুকের লোগো যেটা দিয়েছেন, লোগো যেটা দিয়েছেন ফেসবুকের লোগো, জি এটা জি পিছনে কিন্তু সাদা দেখা যাচ্ছে বর্ডারে। জি জি। এটা কেটে দিবেন, এটা কাটতে পারেন? হ্যাঁ, ওটা কেটে দিতে পারবো। এটা রিমুভ করে দিবেন। ঠিক আছে, remove.bg তে যাবেন, www.remove.bg, ওখানে গিয়ে এই ছবিটা আপলোড করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, তারপর ডাউনলোড করে নেবেন, তারপর এটা এখানে এখানে ক্যানভাতে আপনি দিয়ে দিবেন। আর প্রথমে যেটা দিয়েছেন যে সেটআপ ফেসবুক পেজ বিজনেস, এটা দেওয়ার দরকার নেই, কারণ বিজনেস পেজ সেটআপ সেটা আপনি আলাদা একটা গিগ করতে পারেন, তাহলে এটা এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা স্যার। এখানে বাকি পাঁচটা যেগুলো দিয়েছেন সেগুলো থাকুক, ওই প্রথমটা বাদ দিয়ে দিবেন। আর হচ্ছে যে জি অন টাইম ডেলিভারি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছেন সেটা একটু চেঞ্জ করবেন, দেখতে মানে বিশ্রী লাগছে। একটু। কালার জি জি। কম্বিনেশন নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। তারপর হচ্ছে যে জি। প্লিজ অর্ডার নাও, এটা দেওয়া দরকার নাই। প্লিজ অর্ডার আচ্ছা নাও স্যার। এর জায়গায় এটা রিমুভ করে আপনি ফেসবুকের লোগো আর হচ্ছে যে ফাইবারের যে লোগোটা আছে, গোল একটা লোগো আছে জি ফাইবারের, জি। এই দুটো এখানে বসিয়ে দিবেন। আর আপনার ছবি যেটা দিয়েছেন, যে গ্রিডটা ইউজ করেছেন, সেটা এই টাইপের না দিয়ে গোল টাইপের দিয়ে দিবেন। একবার পুরোটা গোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল টাইপের দিয়ে জি দিবেন, কারণ এই ফ্রেমটা দেখতে ভালো লাগে না প্রোফাইল পিকচারের জন্য। আপনি জি। হয় হচ্ছে যে ডিম শেপের একটা আছে, অথবা হচ্ছে আপনার গোল টাইপের যেটা আছে সেটা দিলে ভালো লাগবে, আপনি ওটা এনে এখানে বসিয়ে দিবেন। ওকে স্যার। আর আপনার এই ছবিটাও ভালো আসছে, আপনি, হ্যাঁ, আপনার তাহলে প্রোফাইলে এটাও আপনি চাইলে দিতে পারেন, যদিও আপনার হাত হাত গুটিয়ে বসে আছেন, এটা প্রোফাইলে ভাবে দেওয়া যাবে না। প্রোফাইলের ছবিটা একটু ভালো করে দেওয়া লাগে, প্রফেশনাল টাইপের দেওয়া লাগে। আপনি জি চাইলে আপনার ল্যাপটপ যেহেতু আছে, আপনি ল্যাপটপ নিয়ে কাজ করছেন, এই এরকম একটু প্রফেশনাল লুক নিয়ে একটা ছবি তুলে এবং জি। ফেসটা থাকবে ক্যামেরার দিকে, এইভাবে একটু তুলে নেবেন, তাহলে সুন্দর লাগবে। ঠিক আছে, ঠিক আছে। ডেসক্রিপশনে আসুন, নিচে নামান। Welcome to Facebook marketing service. I am a social media marketer. I am an expert in Facebook marketing. I have finished my professional training on Facebook marketing for arts. Rules and regulations of Facebook marketing and present Facebook is the largest way to business and আচ্ছা, এখন আমি একটু আপনাকে বলি, এটা আমি প্রতিদিনই সবাইকে বলার চেষ্টা করি যে আপনি আউটসোর্সিং থেকে শিখেন বা অন্য কোথাও থেকে শিখেন, আপনার এই জিনিসগুলো এখানে লেখার দরকার নেই। এই কথাগুলো কিন্তু আপনাদের প্রোফাইলে লেখা থাকে। ঠিক আছে, জি এখানে যেটা করবেন যে আপনার মূল কথাটাকে আপনি 3 থেকে 4 লাইনে লেখার চেষ্টা, আপনি 4 লাইনের মধ্যে চেষ্টা করেছেন, সুন্দর হয়েছে, কিন্তু
এখানে যে আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনি শিখেছেন এগুলো এগুলো দরকার নেই। এখানে দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এখানে লিখবেন হচ্ছে যে আপনি যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করার কথা বলছেন, আপনার গিগটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর, এখানে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনি লিখবেন। আপনি লিখবেন হচ্ছে আচ্ছা যে ফেসবুক মানে বর্তমান যুগে কাজ করতে গেলে বিজনেসের প্রচারের কোনো বিকল্প নেই। প্রচার করতে হলে এখন অনেকগুলো মিডিয়া আছে, তার মধ্যে সোশ্যাল মিডিয়া হচ্ছে অন্যতম প্ল্যাটফর্ম। সেখানে জি ফেসবুক এখন খুবই জনপ্রিয় একটা মাধ্যম, এবং ফেসবুকের মাধ্যমে চাইলে মানে যথেষ্ট পরিমাণ লোকের কাছে এই জিনিসটা পৌঁছানো যায় খুব সহজে, এবং জি আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই কাজগুলো ভালো করে জানেন এতটুকু, এবং আপনি কাজটা সুন্দরভাবে করে দিতে পারেন। এই কথাটা দেখেন আমি যতটুকু বাংলায় বলেছি সেটাকে একটু ট্রান্সলেট করেন, দেখবেন যে খুব সুন্দর হবে ডেসক্রিপশনটা, অথবা আমি যেটা বললাম সেটাই লিখতে হবে কথা না, ওটার মতো করেই আপনি সুন্দর করে লেখার চেষ্টা করেন, তাহলে ডেসক্রিপশনটা সুন্দর হবে। কারণ আপনি কোর্স করা আছে, আপনি এক্সপার্টাইজ এগুলো তো তাহলে আপনি উপরে লিখেছেন। তাহলে এটা দরকার নেই এই লাইনটা, আই হ্যাভ আই এম ফিনিশ, ট্রেনিং ফ্রম ফেসবুক মার্কেটিং ফ্রম আর্টস ইনস্টিটিউট, এই লাইনটা দেওয়ার দরকার নেই, ঠিক এই আছে? লাইনটা দরকার নেই। এইটার আগে ওই যে আই এম এ সোশ্যালিটি মিডিয়া মার্কেট, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেট, ওই যা মার্কেটিং, ওইটা ওইটা আনবেন যে নিচের দিকে। আচ্ছা আগে আপনি যেটা লিখবেন যে ফেসবুক মানে ডিজিটাল মার্কেটিংটা কি, ফেসবুককে মানে ফেসবুক মার্কেটিংটা করলে তার বিজনেসের কি ধরনের লাভ হবে, হ্যাঁ কি জি ধরনের জি সে পাবে। তারপর হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং আপনি ফেসবুক মার্কেটিং এ খুব ভালো একজন এক্সপার্ট, আপনি জানেন কিভাবে এই কাজগুলো করতে হয়। এইভাবে আপনি সাজিয়ে লেখেন, দেখবেন আপনার সুন্দর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে আপনার যে প্রোভাইড সার্ভিসের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ বিজনেস স্পেস, এটা দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে যে আলাদা গিগ যখন তৈরি করবেন ফেসবুকে বিজনেস স্পেস, তখন এটা দিবেন। জি এফেক্টিভ আর্টিকেল প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে, প্রমোট প্রোডাক্ট লিংক, ইমেজ, ভিডিও এন্ড শেয়ার। এখানে ওই শেয়ার কথাটা উল্লেখ করবেন না, ঠিক আছে? শেয়ার, লাইক, আচ্ছা এই কথাগুলো আমরা বলবো না। কারণ কি, আপনি শেয়ার করলেন, এটা হচ্ছে যে ফেসবুকের এথিক্স এর বাইরে চলে যায়, কারণ তারা পেইড প্রমোশনটা করতে ভালোবাসে, হ্যাঁ, আমরা ম্যানুয়াল প্রমোশনটা করি। তো জি সেক্ষেত্রে তাদের রেভিনিউ থেকে তারা একটু বঞ্চিত হয়, যে কারণে এটা প্রবলেম হবে। কারণ এই কথাটা কিন্তু আপনি আবার ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে ফেসবুক কিন্তু এটা দেখবে। তো এই জন্য আমরা যেটা করব, লাইক, এ- তারপর হচ্ছে সাবস্ক্রাইবার বাড়াবো অথবা শেয়ার করব, এই টাইপের কথাগুলো আমরা কখনো বলবো না। এগুলো হচ্ছে অমিট থাকবে, উজ্জ্বল থাকবে। আমরা এই কাজগুলো করব, তাহলে কিন্তু স্যার এটা দরকার নেই। হ্যাঁ, জি ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক প্রমোশন অফ ইউর বিজনেস 100% ম্যানুয়াল পোস্টিং এন্ড শেয়ার টার্গেট, এই যে শেয়ার দরকার নেই, পোস্টিং এন্ড প্রমোট আচ্ছা টু দ্য স্যার টার্গেটেড গ্রুপ, এখানে শেয়ারের জায়গায় প্রমোট টু দ্য টার্গেটেড গ্রুপ দিবেন। হ্যাঁ প্রমোট হ্যাঁ, জি provide জি স্যার report sheet with screenshot and live link, live posting able to custom images 100% safe guarantee। আচ্ছা, নিচে নামান, রিয়েল এন্ড অ্যাক্টিভ ইউজার পোস্ট, এই যে আবার এখানে প্রথমটা শেয়ারটা দেওয়া দরকার নাই। আচ্ছা আচ্ছা ফাস্ট ডেলিভারি, প্রশংসা, অন টাইম ডেলিভারি, ফাস্ট গ্রো ইউর বিজনেস, ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মিনিট। আচ্ছা, নিচে নিচে নামার প্যাকেজগুলো দেখি। আরো নিচে, হ্যাঁ এখানে রাখেন। Basic 1 million, 2 million, 3 million. Real and active Facebook users, attractive product description, custom image, Facebook ad. 3, 4, 5, 10, 20, 30। নিচে নামান সামান্য, সামান্য নিচে নামান। হ্যাঁ, ঠিক আছে। আপনি যখন আপনার ক্যাটাগরিটাও যে একটা বললাম না ক্যাটাগরি চেঞ্জ করার জন্য, তখন ওই যে অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট যখন দিবেন, তখন আপনার এই প্যাকেজের মধ্যে কিছু জিনিস অপশনাল আসবে, যে আপনার টার্গেটেড ইয়া করবেন, তারপর হচ্ছে ডিএপি অ্যাড সেটআপ যেগুলো করবেন, এগুলো সবগুলো হচ্ছে আপনি সিলেক্ট করবেন স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে। বেসিক প্যাকেজে শেয়ার মানে এগুলো ক্লিক করা দরকার নেই। আপনার কাছে অনেকগুলো অপশন আসবে যখন আপনি ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন? স্যার ক্লিয়ার না, একটু যদি আসবে। আপনাকে বলেছি না যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আরেকটা ক্যাটাগরি দেওয়ার জন্য অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। অ্যাড সেটআপ হ্যাঁ, ওটা দিলে জি আপনার জি এই প্যাকেজের মধ্যে অনেক কিছু আসবে। এই যে এখন প্যাকেজে দেখছেন না প্যাকেজ, এখানে অনেকগুলো অপশন আসবে। জি আপনি যেটা করবেন, প্রথম যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনার জি
সিটিএ কি একটা যেন থাকে, ওটা আপনি তিনটা প্যাকেজ দিয়ে সিলেক্ট করবেন। এরপরে যতগুলো অ্যাডস তারপর ডিপিএ যেগুলো আসবে সবগুলো আপনি বেসিক দিবেন না, আপনি ওগুলো টিক মার্ক করবেন শুধুমাত্র স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম প্যাকেজের জন্য। বুঝতে পেরেছেন? আর এখন যেভাবে আছে ওইভাবে দিয়ে দিবেন 3 4 5 10 20 30 এগুলো ঠিকই থাকবে। শুধু ওই অপশনগুলো আসলে আপনি প্রথমটা তিনটাতে মার্ক করবেন আর বাকিগুলো আপনি স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম প্যাকেজে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। জি, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। যেভাবে বলেছি ওইভাবে করার চেষ্টা করবেন। আর যদি কিছু মনে না থাকে, আমার এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে রাত্রে 9টার পর আমি আপলোড করে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। জি। অনিন্দ মহন্ত, অনিন্দ আপনি শেয়ার করুন। হ্যালো জি বলুন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা স্যার, কালকে আমি একটা gig মানে পাবলিশ করলাম ডাটা এন্ট্রির জন্য। জি। ওইটাতে মানে অনেকগুলো মানে বায়ার রিকোয়েস্ট এসছে, ঠিক আছে, হুম 10টার মতো এসছে, তো ওগুলো 3 থেকে 4 মিনিটের মতো থাকে, তারপর চলে যায়। হুম। এখন কি বাই রিকোয়েস্ট ধরে রাখতে হয় কিভাবে সে পন্থা জানতে চান, তাই তো? তুমি হয় আচ্ছা চেক করাতে চাই। আচ্ছা, আপনারা যারা নতুন সবার হ্যাঁ উদ্দেশ্যে বলি, বায়ার রিকোয়েস্ট এগুলো হচ্ছে স্বল্প সময়ের জন্য থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে যখন বায়ার রিকোয়েস্ট আসবে, আপনি এই যে পেজটা এটাকে আপনি রিফ্রেশ করবেন না। যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন রিফ্রেশ করবেন না। আপনি যখন আচ্ছা ধরেন 3 4টা আছে, আপনি এখন একটা দিচ্ছেন বা পরে আরো দুইটাতে আপনি রিপ্লাই করবেন, তখন কি করবেন? হ্যাঁ ওই যে রিপ্লাই করার সময় ওইটাকে রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব দিবেন। আচ্ছা ঠিক আছে? ওপেন ইন এ নিউ হ্যাঁ ট্যাব দিয়ে ওটাতে নতুন করে ওপেন করে তারপর ওখানে ইয়ে করে ওটা সাবমিট করে দিবেন, পরে আবার এই পেজটাতে এসে তখন এটাতে ক্লিক করবেন। আর যেহেতু আপনারা আচ্ছা নিউ সেলার, সেই ক্ষেত্রে আপনাদের এগুলো 3 মিনিট 4 মিনিট বা আধা ঘন্টাও অনেক সময় থাকে, এগুলো ভ্যারি করে। সো আপনারা যখনই আসবে তখন যেটা করবেন, পেজটা রিফ্রেশ করবেন না। হ্যাঁ আর যখন দেখবেন কোনো কিছু নেই তখন পেজটা রিফ্রেশ করবেন হ্যাঁ কিছুক্ষণ পর পর, 5 মিনিট 10 মিনিট পর পর রিফ্রেশ করবেন, দেখবেন যে কোনো রিকোয়েস্ট আসছে কিনা, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। আর বাই হ্যাঁ আর রিকোয়েস্ট অনেক সময় আসে অনেক সময় আসে না, সেই সময়গুলো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। রিকোয়েস্ট আসার সময় হ্যাঁ হলে আপনি রিকোয়েস্ট গুলো পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন এবং ওই সময়গুলো ওটা রিপ্লাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমার প্রোফাইলটা একটু চেক করে দেন না স্যার। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, আপনার ছবিটা আপনি তোলার জন্য ফোকাস করছেন, আপনি লাইট দিয়েছেন নিচ থেকে, তাই তো? না না, এটা ওই ক্যামেরার যে ফ্ল্যাশ আছে না, ওইটা। ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলেছেন, তাই তো? না না, ডিএসএলআর না, মোবাইলের। কিন্তু মোবাইলের ফ্ল্যাশটা তো আপনি আলাদা ইউজ করেছেন আমার মনে হচ্ছে, নিচ থেকে কোনো ফোকাস ইউজ করেছেন। আপনার যে মোবাইল দিয়ে ছবি তুলেছেন সেটা ছাড়া অন্য কোনো মোবাইলে লাইট ইউজ করছেন? একদম একদম না। কি হাসে ওরা! অ্যাকচুয়ালি এটা বাইরের আলোটা একটু বেশি ছিল তখন। তো দেখে মনে হচ্ছে যে আপনার এক পাশ থেকে আলোটা আসছে, এই কারণে এরকম লাগছে। আপনি দেখেন আপনার শার্টের হ্যাঁ মধ্যে, আপনার শার্টের কলারের ইয়াটা শেডটা একটা আপনার গলার মধ্যে একটা ছাপ পড়েছে আলোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এক সাইডের দরজা খোলা ছিল ঘরের, আর ওই দিক থেকে আলোটা আসছিল, হ্যাঁ আর এক এটাই সাইড থেকে ফটোটা তো ওঠানো। আপনি যেটা করবেন, মানে হ্যাঁ ছবি তোলার কিছু নিয়ম আছে। ডে লাইটের হ্যাঁ ছবিগুলো পারফেক্ট আসে। এখন আপনি ডে লাইটে মানে আচ্ছা দিনের বেলা ছবি তোলার চেষ্টা করবেন, ওই সময় লাইট গুলো ভালো থাকে। তুলতে গেলে যেটা হুম করতে হয়, আপনি ডে লাইট কখন পারফেক্ট পারফেক্ট হচ্ছে তখনই, এই যে এখন ডাউন দ্য ডাস্ক যখন হচ্ছে, এই যে এই মুহূর্তে ধরেন আপনার এখন 5টা 5:30 বাজতে 6টার দিকে যখন আসবে যে হ্যাঁ হ্যাঁ সূর্য আলোটা, ওই আলোটাতে ছবি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিসের ছবি তুললে ছবিগুলো খুব পারফেক্ট আসে। এর আগে যদি আপনি আচ্ছা দুপুরবেলা তুলতে যান, সেক্ষেত্রে সূর্যের মানে আলোটা খুব প্রখর থাকে, সেই সময় আপনার ছবির কোয়ালিটি বা লাইটের কারণে এগুলো হুম হুম নষ্ট হয়ে যায়।
সো এই জিনিসগুলো খেয়াল করে একটু তোলার চেষ্টা করবেন। সো আপনি আমার মনে হয় এটা ছবিটা একটু চেঞ্জ ভালো করে করে দেব স্যার। মানে বরাবর তোলার চেষ্টা করবেন, কারণ মানে আপনার এক পাশ কিন্তু বুঝাই যাচ্ছে না। যে পাশে হ্যাঁ আলো হ্যাঁ পড়েছে সেই পাশটাই ভালোভাবে দেখা যাচ্ছে, আপনার বাম পাশটা অন্ধকার হয়ে গেছে। আপনি দেখেন আপনার পিছনে যে ছবিটার আপনার যে মাথার ছায়াটাও কিন্তু ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 ছায়াটা হ্যাঁ হ্যাঁ, সো ছবি স্যার তোলার ওটা আমি সময় এই চেঞ্জ জায়গাটা করে একটু দেব। ইয়ে করবেন, ছবিটাতে কোনো এডিট করার দরকার নাই, মোবাইল দিয়ে নরমালি ছবি তুলুন, সুন্দরভাবে তোলার চেষ্টা করুন। নিজে সেলফি তুলতে পারলে ভালো, না পারলে অন্য কাউকে দিয়ে এরকম ভাবে ছবি তুলে নেবেন, তাও ভালো, কোনো সমস্যা নাই। তবে ছবির দিকে যেটুটা আপনার ইয়ে একটু প্রফেশনালি একটু তোলার চেষ্টা করবেন। হ্যাঁ এ, খোলা জায়গায় ফটো উঠে দিয়ে দিতে পারবো? জি, খোলা জায়গায় ফটো উঠে দিতে পারবো? খোলা জায়গায় দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন একদম মানে খুব স্টাইল করে বা ইয়ে করে যেন ছবিগুলো যেন না হয়। আমরা তো এখানে ধরুন না কাজ করতে এসেছি, আমরা একটু প্রফেশনাল ভাবে হ্যাঁ হ্যাঁ তোলার চেষ্টা করব, ভদ্রভাবে মার্জিত হ্যাঁ ভাবে। হ্যাঁ, একদম যে হ্যাঁ বেড়াতে হ্যাঁ গেলাম মানে ওইভাবে ছবি তোলা যেগুলো মানুষ না অনেকে না করে স্টাইল করে, ওই রকম ছবি তোলার হ্যাঁ দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার হ্যাঁ ছবিটাও কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে। তো আপনি যেটা চেষ্টা করবেন ছবিটা যেন একটু মার্জিত হয় হ্যাঁ সেভাবে তোলার চেষ্টা করবেন। ইউটিউব এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, আচ্ছা। নিচে নামান। I'm an expert digital marketer and social media marketer. দেখেন, ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার কিন্তু কাছাকাছি, একই জিনিস। হ্যাঁ তাহলে আপনি যদি ডিজিটাল মার্কেটার ইউজ করেন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটারটা আপনি ইউজ করার দরকার নেই। ঠিক আছে। I can do Facebook marketing, YouTube marketing, Facebook business page creation, classified posting. এখন আরেকটা কথা বলি, যেমন হ্যাঁ হচ্ছে যে আপনি মার্কেটিং মার্কেটিং এভাবে বারবার আনার দরকার নেই। হ্যাঁ আপনি যেটা বলতে পারেন, I can do or I am also expert in Facebook and YouTube marketing, আচ্ছা কমা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এইভাবে। কারণ হ্যাঁ তাহলে ওই ঠিক দুটো আছে কথা ঠিক আছে। একটা মার্কেটিং এ চলে আসছে, যেহেতু দুটোই হ্যাঁ হ্যাঁ মার্কেটিং হ্যাঁ করবেন আপনি। হ্যাঁ তারপর হচ্ছে যে আপনি দেখেন আপনি যেটা করেছেন গ্রাফিক ডিজাইন, সেটা গ্রাফিক না, এটা গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স হ্যাঁ, অ্যাজ আচ্ছা বসিয়ে আচ্ছা দিবেন। হ্যাঁ ঠিক তারপর আছে হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এন্ড সো অন যেহেতু দিচ্ছেন তাহলে ওটা কমা দেওয়া দরকার নাই। আর আর ভিডিও এডিটিং দেওয়ার পর যেহেতু ফুল স্টপ দিয়েছেন তাহলে এন্ড সো অন না দিলেও চলে, আচ্ছা এক্সট্রা ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই। আই এম ঠিক প্রফেশনাল আছে ট্রেন্ড বাই আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, তাহলে আউটসোর্সিং ইনস্টিটিউট কমা বাংলাদেশ দিবেন। আচ্ছা ডিউরিং ট্রেনিং ঠিক আছে আই অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রবলেম, ডিউরিং ট্রেনিং আই অ্যাটেন্ড, এটা এইভাবে লিখতে পারেন, ডিউরিং মাই ট্রেনিং পিরিয়ড আই অ্যাটেন্ডেড হ্যাঁ মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট। হ্যাঁ, আচ্ছা আই ক্যান প্রমোট ইউর বিজনেস, এই যে প্রমোট ইউর বিজনেস, তাহলে এটা ওয়াইটা বড় দিলেন কেন, ওয়াইটা ছোট করে দিলেন। ওহো হ্যাঁ 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 এটা বিজনেসটা ওটা দরকার নেই, ওটা ওটা ছোট করে দিতে পারেন, বিজনেস একটা কমা ওয়েবসাইট, হুম আবার এনি, তাহলে এনি যেহেতু ছোট দিচ্ছেন তাহলে ওয়েবসাইটের পরে কমা বা ফুল স্টপ দেওয়ার দরকার নেই তো। হুম বিজনেস ওয়েবসাইট এনি কাইন্ড অফ প্রোডাক্ট, তাহলে এখানে যেটা করবেন বিজনেস কমা ওয়েবসাইট and হ্যাঁ any kind of product to millions of টু people মিলিয়নস অফ worldwide পিপল through Facebook. হুম I am very enthusiastic about my work and always try to do my best. My main objective is to provide proper service to the customer. Customer তাহলে সিটা ছোট করে দিন, থ্যাংক ইউ। ঠিক আছে আর ওই যে থ্যাংক ইউ ইউটা ওটা ওয়াইটাও ছোট করে দিবেন, তারপর ফুল ঠিক স্টপ আছে দিবেন, নিচে নামান। ঠিক আছে আরো নিচে ক্লাসিফাইডস,
ক্লাসিফাইড পোস্টিং না, এটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ঠিক আছে। ঠিক আছে এসইও ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল স্পেস মার্কেটিং এবং এমটা বড় করে দিবেন। আচ্ছা ফেসবুক মার্কেটিং এর সেম এম স্পেস দিয়ে এমটা বড় করে দিবেন। ইনস্টাগ্রাম সবটা মার্কেটিং, সেম করে দেব। হ্যাঁ ইউটিউব মার্কেটিং, ইউটিউবের ক্ষেত্রেও স্পেস দিয়ে এমটা বড় করে দিবেন। ভিডিও এডিটিং একই স্পেস দিবেন, হ্যাঁ গ্রাফিক্সও সেম স্পেস দিবেন। লিংক বিল্ডিং, লিড জেনারেশন এখানেও স্পেস ইউজ করবেন। ঠিক আছে অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার LST CEC ইন্ডিয়া গ্রাজুয়েটেড 2015, ওকে। LST না IST? আইএসটি। আচ্ছা, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, ওকে ঠিক আছে। আপনাকে যেভাবে বললাম একটু কাইন্ডলি ওইভাবে একটু কারেকশন করে নেবেন। ঠিক আছে ওটা আমি কারেকশন করে নেব স্যার। জি জি জি। আরেকটা জিনিস স্যার, ওই দুটা একটু আমাকে বলে দিন কোন কোন জিনিসটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি বানিয়ে রেখেছি, তাহলে আমি এটা এখানে কারেকশন আমি করে একটা নেব দেখতে একসাথে। পারবো, দুটো দেখতে পারবো না, একটা দেখবো এখন। ঠিক আছে স্যার, ওই একটা দেখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আচ্ছা, বিজনেস পেজ হলে প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, ঠিক আছে। আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ এন্ড প্রমোট, ওকে। ফেসবুক বিজনেস পেজ, এই দেখেন ফেসবুক বিজনেস পেজ, আপনার টাইটেল হচ্ছে এটা, এখন এটা ছোট হয়ে গেল না? বিজনেস পেজটা। হ্যাঁ, আপনার হ্যাঁ টাইটেলটা হচ্ছে ফেসবুকের বিজনেস পেজ করা, তাই তো? হ্যাঁ এখন হ্যাঁ আপনি উপরে ফেসবুকটা বড় করলেন কিন্তু বিজনেস পেজটা ছোট হয়ে গেল কেন? আপনি যেটা করবেন ওটা একটু যে হ্যাঁ ওই সাদা যে শেডটা দিয়েছেন ফেসবুক, ওখানে হ্যাঁ ওটাকে একদম টেনে ওই পাশে নিয়ে যাবেন লম্বা করে, ওটার হ্যাঁ মাঝখানেই আপনি ফেসবুক বিজনেস পেজ দিয়ে দিবেন। ঠিক আছে তারপর আপনি ওইটা আরেকটু নিচে ওই লেখাগুলো যেগুলো ক্রিয়েট এন্ড সেট আপ, এগুলো হালকা দরকার হ্যাঁ সামান্য উপর উঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। পেজ ঠিক আছে ঠিক ম্যানেজমেন্ট, আছে ফেসবুক প্রমোশন, ক্রিয়েট শিডিউলিং পোস্ট, ইনক্রিজ এঙ্গেজমেন্ট টু গ্রো ইউর বিজনেস। নিচে নামান। Okay. Do you want to grow your business? Then you need an attractive Facebook business page. তাহলে এখানে আপনি দেনের টিটা একটু ইয়ে করে দিন, বড় করে দিবেন। হ্যাঁ ঠিক আছে Through this page you can, through this page তাহলে পিটা ছোট করে দিবেন। You can promote your ঠিক আছে business, website, brand or any kind, এই যে ব্র্যান্ডের পর কমা দেওয়ার দরকার নেই তো। হ্যাঁ ওর আছে এটা হ্যাঁ হ্যাঁ, ওর আছে যেহেতু ওখানে কমাটা উঠিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ any kind of ঠিক আছে product to millions of people worldwide. Facebook is one of the largest audience-based platform from other social media sites. I can create a professional business page and promote. I have taken professional training from her. Create page. মার্কেটিং আর পেজ ক্রিয়েশনটা আমি একটাতে দিয়ে দিয়েছি। না, এখন দেখেন মার্কেটিংটা হচ্ছে আলাদা, পেজ ক্রিয়েশনটা হচ্ছে আলাদা। এখন পেজ ক্রিয়েশন করার পরে হ্যাঁ আপনি মার্কেটিং করতেই পারেন, সেই জন্য হচ্ছে কি দুটো ঠিক গিগ আছে, আমি আলাদা। আরেকটা বানিয়ে দেবো। হ্যাঁ, গিগ হ্যাঁ হ্যাঁ আমি আলাদা আরেকটা হবে। বানিয়ে দেবো। হ্যাঁ, গিগ আলাদা, ঠিক আছে সেক্ষেত্রে মার্কেটিং করবেন, পেজ ক্রিয়েশনটা পেজ ক্রিয়েশন করবেন। এখন পেজ ক্রিয়েশনের অর্ডার নেওয়ার পরে যদি সে বলে তুমি আমাকে মার্কেটিংটা করে দাও একদিন বা দুদিন, সেটা আপনি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ Create page, complete page setup and optimization, impress logo and banner design, SEO friendly page, CTA button, create post with impressive product description, daily posting, schedule post to create organic promotion, adding Google Maps, boost post. I'm a professional 100% for SEO service, on time delivery, support customer at any time. If you have any question, আচ্ছা নিচে নামান, আরো নিচে। আপনার যেটা দিয়েছেন সেটা পেমেন্ট মেথডটা আপনি ডলার করে দেবেন, রুপি না। এটা ডলারটা কিভাবে করবো স্যার? আমি দেখিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ আপনি উপরে আপনার ছবিতে ক্লিক করেন, উপরে যান। স্যার এটা ঠিক আছে প্যাকেজটা? না, ওটা ঠিক করে তারপর দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে
আপনি কি $10 হিসাবে দিয়েছেন? $10 কি 1900 এটা আসে না না, $10 না, আপনি এই যে নিচে $25। আপনি নিচে নামান, নিচে 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 দেখেন ইংলিশে পরে একটা হ্যাঁ ইন্ডিয়ান আইএনআর লেখা আছে, ইন্ডিয়ান রুপি। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে হ্যাঁ হ্যাঁ ইউএসডি হ্যাঁ সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে উপরে প্রথমে আছে ইউনাইটেড স্টেট ডলার, ইউএসডি। হ্যাঁ, এবার $25 আসছে। নিচে নামান। এখন $25 দিয়ে কিন্তু অনেকে করতে চাইবে না, ঠিক আছে? হ্যাঁ 15-20 দিয়ে করলে ভালো। আপনি 25 করেছেন, দেখেন হয় কিনা। ঠিক আছে। কারণ অনেকে কিন্তু আপনার প্রাইস বেশি দেখলে করতে চায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি যেটা করতে ঠিক আছে। পারেন, ধরেন 20, 40, 50 অথবা 20, 35, 50 এভাবে একটু ঠিক আছে। করেন। প্রাইসিংটা একটু সামান্য কমান। হাই প্রাইস দিলে অনেক সময় কিন্তু আপনি কাস্টমার পাবেন না। আবার আমি আপনাকে একদম লো ঠিক আছে। প্রাইসও করতে বলছি না, মোটামুটি স্ট্যান্ডার্ড যেটা দিয়ে করা যায় হ্যাঁ সেটাই আমি আপনাকে বলছি, ঠিক আছে? 20 অব্দি ঠিক আছে না? হ্যাঁ, বেসিক 20 ঠিক আছে, 20, 35, 50 করে দেন, অথবা ঠিক আছে। 20, 40, 60 করে দেন, তাও চলে। ঠিক আছে। এটা আপনি চিন্তা করে আপনি ওইভাবে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ ঠিক আছে। সেটআপ, ট্র্যাকিং সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্মস, 3, 4, 5। নিচে নামান দেখি ট্যাগগুলো। মার্কেটিং, বিজনেস পেজ, ফেসবুক প্রমোশন, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে যেভাবে বললাম ওগুলো একটু ওভাবে হ্যাঁ হ্যাঁ, কালেকশন করে আপনি তারপর ওটা পাবলিশ করে দেন, অথবা আগামীকালকে আবার কাউকে দেখান, আমাদের যে কোনো সময় জয়েন করে যখন যে থাকবে তার হ্যাঁ দেখিয়ে এটা অ্যাপ্রুভ করে নিন। ঠিক আছে স্যার। স্যার আরেকটা জিনিস বলার ছিল, এই যে মোবাইলে আমি অ্যাপটা নিয়েছিলাম ফাইবারের, হ্যাঁ, তো এটাতে কোনো কিছু আসলে আমার এটা মানে আওয়াজ করে না, রিং হয় না মোবাইলে আর কি, অ্যালার্ম মোবাইলে লাগে না। নোটিফিকেশন, আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে ওখানে নোটিফিকেশন নামে একটা অপশন আছে, সেখানে আপনি অন করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা। আপনার হ্যাঁ ফাইবারে হ্যাঁ, গিয়ে ফাইবারে ওখানে জয়েন করার পর একদম ডান দিকে কর্নারে দেখবেন হচ্ছে যে প্রোফাইল আছে, প্রোফাইলে গিয়ে ওখানে নোটিফিকেশন একটা অপশন আছে সেটিংসে। আর আরেকটা হচ্ছে কি, এখানে নোটিফিকেশন আচ্ছা যে সাউন্ডটা আছে সেটা খুবই অল্প আসে। আপনি যেটা করবেন, আচ্ছা। আপনার মোবাইল সেটিংসে হ্যাঁ যাবেন, মোবাইল সেটিংসে হ্যাঁ গিয়ে অ্যাপসের সেটিংসে যাবেন, অ্যাপসের হ্যাঁ, সেটিংসে গিয়ে আপনি ফাইবার সিলেক্ট করবেন, তারপর সেখান থেকে নোটিফিকেশন ক্লিক করবেন। নোটিফিকেশন ক্লিক করে আচ্ছা। আপনি ওখান থেকে শুধুমাত্র যেটা সিলেক্ট করবেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ মেসেজ, অর্ডার, হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট, এই তিনটাকে আপনি আ- সিলেক্ট করে আপনি আপনার মতো করে মিউজিক সেট করে দিবেন, যেগুলো আচ্ছা একটু আপনার সাউন্ড ভালো এবং মানে জোরে শোনা যায়, এই টাইপের মিউজিক গুলো আপনি দিয়ে দিবেন। তবে তিনটা মিউজিক একই দিবেন। ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করবে আপনার সেটের উপর, অনেকগুলো কোথায়? সেটে চেঞ্জ করা যায়, অনেকগুলো সেটে এরকম ভাবে চেঞ্জ করা যায় না। আচ্ছা, এখন চেঞ্জ করা যাবে কি, এটাই তো প্রবলেম। আপনি হুয়াই অথবা এমআই যদি সেট ইউজ করেন তাহলে করতে পারবেন, অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি হ্যাঁ, আমার এমআই এর সেট আছে, এমআই 5 এ। এমআই হলে পারবেন, এমআই হলে পারবেন, আচ্ছা হুয়াই এমআই এগুলোতে আপনি পারবেন। আচ্ছা আচ্ছা, ওই অ্যাপসে গিয়ে না, হ্যাঁ হ্যাঁ, মোবাইলের মোবাইলে সেটিং এ। গিয়ে অ্যাপস থেকে হচ্ছে আপনি ওই ফাইবারটা সিলেক্ট করে তারপর নোটিফিকেশন সিলেক্ট করবেন। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা জিনিস, আমার এটা লিঙ্কডইনে কিভাবে আমি শেয়ার করব? লিঙ্কডইনে শেয়ার করার জন্য হচ্ছে আপনি এখান থেকে না, আপনি এতে যান, গিগে ক্লিক করেন, গিগ হ্যাঁ, এখানে আছে, এই যে আপনি শেয়ার ইউর গিগ, এখানে অপশন ছিল, আপনি এখান থেকে আমি ট্রাই করেছি, হ্যাঁ শেয়ার এই যে হয় না। শেয়ার করেন, এখান থেকে লিঙ্কটা কপি করেন, লিঙ্কডইনে করতে পারেন আচ্ছা অথবা শেয়ার লিঙ্ক কপি করবেন। আচ্ছা, এটা করে লিঙ্কডইনে তারপর ডাইরেক্ট আপনি, হয় না। হ্যাঁ লিঙ্ক করে আপনি আপনার লিঙ্কডইনে যাবেন, সেখানে আপনি এখানে লিঙ্কডইন হচ্ছে 150 শব্দ পর্যন্ত লেখা লাগে, এর বেশি লিখতে আচ্ছা পারবেন না। লিখে আপনি আপনার মতো করে লিখে তারপরে লিঙ্কটা দিবেন। তবে লিঙ্কডইনে আপনার ছবিটা, গিগের ছবিটা আসবে না, এর জন্য কি করবেন, আপনি আলাদা করে গিগের যে ব্যানারটা আছে সেই ব্যানারটা হ্যাঁ হ্যাঁ, হিসেবে ইয়া করবেন, ওখানে অ্যাটাচ করে দিবেন। আচ্ছা আপনি এখানে পোস্ট করেন, শেয়ার পোস্টে যান, এখানে লিঙ্কটা, এখানে 150 শব্দের মতো আপনি কিছু লিখবেন আপনার গিগ সম্পর্কে, তারপরে আচ্ছা আপনি লিঙ্কটা শেয়ার করবেন। আর আচ্ছা এই যে আপনি যে ইয়ে করবেন এটা হচ্ছে যে আপনার যে ইয়ে করবেন,
এই যে ছবিটা অ্যাটাচ করে দিবেন ব্যানারের এটা যে ফেচিং ছবিটা হয় আছে না না স্যার? না, এটা শো করবে না, লিঙ্কডইনে এটা শো করবে না। এই জন্য আচ্ছা, শুধু বলছি, লিঙ্কটাই থাকবে। হ্যাঁ আপনার শুধুমাত্র লিঙ্কটা থাকবে। এই জন্য আপনাকে বলছি যে এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে দিয়ে আপনি যেটা হ্যাঁ, করবেন, আপনার যে হ্যাঁ। ব্যানারের যে ছবিটা আছে সেটা এখানে অ্যাটাচ করে দিবেন। আর দেওয়ার আগে এখানে আচ্ছা, আপনি আপনার ব্যানার মানে আপনার গিগ সম্পর্কে এখানে 150 শব্দের মধ্যে কিছু লিখে দিবেন, আচ্ছা। আর কিছু রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। স্যার কি ধরনের হ্যাশট্যাগ? আমি এখনো মানে লিঙ্কডইন এর সম্পর্কে এত কিছু আপনার জানি না। এখানে এটা কিসের, এটা হচ্ছে যে এটা এটা কি ফেসবুক গিগটা কিসের? গিগটা ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি। তাহলে আপনি দিবেন হ্যাঁ, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে যে হ্যাশট্যাগ ডাটা এন্ট্রি, হ্যাশট্যাগ দিয়ে আপনি দিবেন হচ্ছে যে আপনার কপি পেস্ট, হ্যাশট্যাগ দিবেন আপনি হচ্ছে যে ফাইবার, হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি মানে ডাটা এন্ট্রি টাইপের যে কয়টা আপনার ইয়ে আসে হ্যাঁ, হ্যাঁ। হ্যাশট্যাগ আসবে সেগুলো আপনি ইউজ করবেন। এখান থেকে 5 থেকে 10টা বা 15 সর্বোচ্চ 15টা আপনি ইউজ করবেন, এর বেশি করা দরকার নেই। আচ্ছা, ঠিক আছে স্যার। তারপর হচ্ছে যে ওয়েব রিসার্চ দিবেন, ঠিক আছে? ওয়েব হ্যাঁ, রিসার্চ, হ্যাঁ, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এইভাবে লিখে তারপর হচ্ছে হ্যাঁ। ফাইবার, ফাইবার সেলার, ওইগুলো একটু হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে হচ্ছে ফাইবার আচ্ছা, রিলেটেড আচ্ছা, যে কেউ সার্চ দিলে ওই ওই সময় আপনার এটা চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে? আমি আরেকটা প্রবলেম আসছে স্যার আমার ওই ব্লগারে, মানে ব্লগারটা মাস্কিং কালকে করতে গিয়ে একজনকে এত সময় দিলে অন্যরা কিন্তু রাগ করবে, সবাইকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? ঠিক কালকে আছে আপনি স্যার, ঠিক আছে। ব্লগার বা অন্য সমস্যা থাকলে সেটা শেয়ার করবেন। আমি ঠিক আপনাকে আছে তাহলে স্যার, স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হরিশঙ্কর, আচ্ছা যারা সাপোর্ট নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা যেটা করবেন দেখেন, আপনারা যখন আমাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য আসবেন তখন আপনার শুধুমাত্র ফাইবার এবং হচ্ছে যে যে আপনার আউটসোর্সিং এর যেটা আছে সেটা আপনি ওপেন রাখবেন, বাকি সবগুলো অপশন আপনি ক্লোজ করে দিবেন। কারণ আপনারা দুই একজন ভুল করে কি করেন, ক্লাস চলাকালীন সময় যখন আপনারা আমাদের সাপোর্টে আসেন হঠাৎ করে আপনারা মেইলে ক্লিক করেন, মেইলে ক্লিক করলে দেখা যায় আপনাদের লিঙ্কটা কিন্তু শো হয়ে যায়, এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ রেকর্ড হয় এবং এগুলো ইউটিউবে চলে যায়। তো আপনার এই লিঙ্কটা দেখে কিন্তু যে কেউ আবার এখানে জয়েন করতে পারে। তো আপনারা কষ্ট করে এখানে একটু পয়সা দিয়ে জয়েন করেছেন, ক্লাস করছেন, আপনার লিঙ্কটা দেখে যদি অন্য কেউ ঢুকে তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যেমন এই যে পোস্ট অ্যাটেন্ডেন্স, এটাকে দরকার নেই, ক্লাস নোটস এটা দরকার নেই, কোশ্চেন সাবমিট এটা দরকার নেই, হ্যাঁ এগুলো আপনার দরকার নেই। শুধুমাত্র আপনি আপনার যে ফাইবারের যে লোক এটা আছে পেজটা আপনি সেটা ওপেন করে রাখবেন, আর অন্যগুলো দরকার নেই। জি ভাই, আমার হরিশঙ্কর, কথা আপনাকে আমি হ্যাঁ আনমিউট করছি, বলুন। ভাইয়া আমার প্রোফাইল এবং গিগটা চেক করে দেন। আপনি কি এখন পর্যন্ত কোনো গিগ পাবলিশ করেছেন নাকি ড্রাফটে রেখেছেন? চ্যাটের মধ্যে স্ক্রিনটি আপনার শেয়ার হইছে না? মেসেজে একটা লাল বাতি জ্বলছে, সেখানে আগে ক্লিক করেন, আগে এটা নোটিফিকেশন অনেক আসছে। হ্যাঁ মেসেজে লাল বাতি দেখলে সবসময় চেক করবেন। আপনি যে এখানে ডান পাশে যে খামের মতো আছে এখানে ক্লিক করে মার্কেট রিড করেন, এই যে 20% যেটা, 20%। হ্যাঁ এখানে এটা ডান দিকে যে খামের মতো চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করেন, হ্যাঁ মার্কেট রিড, হ্যাঁ নিচে নামান, প্রত্যেকটা একটা একটা ক্লিক করেন। এগুলো আপনার সবসময় মার্ক করে রাখবেন, দেখা দেখা হয়ে মার্ক করবেন, কারণ আপনার কাছে যদি কোনো মেসেজ আসে আপনি এভাবে যদি রাখেন আপনারা কিন্তু আপনাদের রেসপন্স রেটটা কমিয়ে ফেলবেন। আপনারা বুঝবেন না যে আপনাকে কোনো বায়ার মেসেজ দিয়েছে কি দেয়নি। তো বায়ার মেসেজ দিয়েছে কিনা না দিয়েছে কিনা এটা দেখার জন্য কিন্তু এই মেসেজটাকে আপনাকে চেক করতে হবে যখন আপনারা গিগ পাবলিশ করবেন। আপনারা মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট যেরকম চেক করেন, আপনাদের মেসেজের ইয়েটাও চেক করবেন, কেউ না কেউ আপনাকে হয়তো বা কোনো এক সময় ইনবক্স করতে পারে। এখন আপনি যদি এটা সিলেক্ট না করেন আপনি দেখতে পারবেন না আপনার কাছে কোনো কিছু আসছে কিনা। প্রোফাইলে যান, আপনার প্রোফাইলটা দেখেন। আপনার ছবিটা একটু ঘোলা ঘোলা লাগছে কেন? এডিট করেছেন? একটু edit করতে।
আপনার ছবিতেও দেখে খোলা মনে হচ্ছে আপনি এডিট প্রোফাইলে যাবো করেছেন। না? একটু wait করুন। এখনই সুন্দর স্পিড ছিল, এখন আবার ঘুরছে। হ্যাঁ, আপনার ছবিটা একটু পরিবর্তন করবেন। এটা দেখেন, প্রথমত হচ্ছে যে আপনার ছবিটা আপনি এমন ভাবে তুলছেন, এখন আপনাকে দেখতে হলে আমার ঘাড় বাঁকা করে দেখা লাগছে। ছবিটা হবে আচ্ছা সোজা। ঠিক আছে। আচ্ছা আমি না, আপনি নিজের যেভাবে মধ্যে দেখেন, ওই যে ওই আমার একটা ছবিটা তো ছবি আছে। হ্যাঁ, ওটা ওটা যদি ঠিক থাকে তাহলে এটা বাঁকা হলো কেন? প্রোফাইল ছবি কেন বাঁকা হলো? আপনার ব্যানারে গিয়ে মানে তো এই অনেকে ছবিটা দেওয়া দেখবে না। যাবে আমার গিগের ছবি? আপনারা প্রোফাইলের ছবিটা ভদ্রভাবে দিবেন। যেমন আপনি দেখতে পাচ্ছি আপনি এটা কোনো ক্লাসে বা কোনো কিছুতে আছেন, এটা পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে, বাট ঘোলা। আপনি ছবিটাকে এমন ভাবে এডিট করছেন, প্রথম হচ্ছে আপনার আপনার ছবি চেহারা খানি আপনি এমন ভাবে ফ্লাশ করার চেষ্টা করেছেন, দেখা যাচ্ছে এটা মানে ছবিটাই নষ্ট হয়ে গেছে। ছবিটা তুলবেন হচ্ছে মানে সম্পূর্ণ মোবাইল দিয়ে তোলেন, কোনো কাজ করার দরকার নেই, কোনো এডিট করার দরকার নেই, যেভাবে থাকবে ঠিক সেভাবে দিবেন। তবে সুন্দরভাবে তোলার সময় সুন্দরভাবে তোলার চেষ্টা করেন। আবার জুম করে বা ফোকাস বেশি ইউজ করার দরকার নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড যদি ব্লার হয় তাহলে ফাইবার এটা ধরবে যে আপনি, যেমন আপনার একটা ব্যাকগ্রাউন্ড যদি ব্লার পিছনে, ফাইবার ধরেন আপনি এটা ছবিটা এডিট করেছেন। তো এই রকম সমস্যা যাতে ভবিষ্যতে না পড়েন, আপনার এখন সমস্যা হতে পারে, এই জন্য বলা সবাইকে ছবিটা নর্মালি তোলেন, কোনো সমস্যা দরকার নেই এরকম ভাবে করা। আর এইভাবে বাঁকা করে তুলবেন না। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। আচ্ছা, নিচে নামান। গ্রাফিক ডিজাইন, ফেসবুক মার্কেট, content making and video editing. I learned to work in a 6 months outsourcing institute. ওই কথাটা আপনার মিলে নেই। I learned to work in a 6 months outsourcing institute and I did myself. I understand the attitude of the customer. দেখেন এই অ্যাটিটিউডটা কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে না। আমরা বলবো যে কাস্টমার বিহেভিয়ার বা কাস্টমার সাইকোলজিটা, অ্যাটিটিউডটা এটা একটু অন্যভাবে এখানে উপস্থাপন হচ্ছে। হ্যাঁ, রং ওয়েতে আসতেছে। তো সেটা এখানে না করে আপনি বলুন সাইকোলজি বলবেন, মানে অথবা এটা কি কাস্টমার ইন্টেনশনটা ভালোভাবে, আসলে ইন্টেনশনটাও বোঝা যায়, কিন্তু হচ্ছে যে ওইটাও এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আর আপনি যে লার্ন করেছেন 6 মান্থে আউটসোর্সিং ইনস্টিটিউটে, এটা না, এইভাবে লিখবেন না। আপনি লিখবেন যে আপনি একটা প্রফেশনাল ট্রেনিং করেছেন, 6 মাস করেছেন, 1 বছর করেছেন, সেটা উল্লেখ করার দরকার নেই। আপনি বলুন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটা লং কোর্স করেছেন, প্রফেশনাল কোর্স করেছেন। ঠিক আছে, ওইভাবে লেখার চেষ্টা করবেন। তারপর যে আই ডিড আন্ডারস্ট্যান্ড, এই 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 কথাটা সুন্দর হয়নি, এটা এখানে হয় না। আই গ্যারান্টি ইউ উইল ওয়ার্ক। আপনি গ্যারান্টি দিচ্ছেন, কি কাজ করবে সেটা তো বলেন নাই। ডিসক্রিপশন তো এই কারণে বলি না, গিগের মধ্যে বলতে মানে আপনি, এখানে বলা আছে। আমরা কখনো সেলস গ্যারান্টি দিব না। আমরা যেটা বলবো যে আমরা প্রমোটার, ডিজিটাল মার্কেটার, আমাদের কাজ হচ্ছে প্রমোট করা এবং মানে মিলিয়নস অফ পিপলের কাছে আমরা আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারবো। ঠিক আছে, যাতে করে আপনার ব্র্যান্ড ভ্যালুটা গ্রো করে। আমরা এই এই টাইপের কথাগুলো উল্লেখ করব না যেগুলোতে আমাদের সমস্যা হবে। কারণ আপনি যখন গ্যারান্টি দিচ্ছেন বা তার সেল বৃদ্ধি হবে বা সাবস্ক্রাইব বৃদ্ধি হবে বা লাইক কমেন্ট হবে, এই টাইপের গ্যারান্টি আমরা কখনো দিব না। কারণ আপনি দিলেন, যদি সেগুলো হয় না তখন আপনি কি করবেন? এবং বেশিরভাগই কিন্তু এগুলো হয় না।
আমরা এমন এমন জায়গায় প্রমোট করি যেখানে আসলে কিছুই রিচ হয় না। তো আমরা প্রমোট করার জন্য আমাদেরকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেখানে রিচ হয় বা কমেন্টস হবে বা ইয়া হবে সেটা আমরা চেষ্টা করব, কিন্তু গ্যারান্টি আমরা কখনো দিব না। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আপনি, না আপনি এরকম কথা উল্লেখ করলে আপনি নিজে বিপদে পড়বেন। মানে আপনার এই কাজ হচ্ছে এই ওয়ার্ডটা যে কেটে দিই। হ্যাঁ গ্যারান্টি টাইপের এই কথা, তারপর হচ্ছে 6 মান্থস, এই টোটালি কথাটা আপনার পুরো ডেসক্রিপশনটা আপনি চেঞ্জ করবেন। আপনার এখানে ডেসক্রিপশনটা আমি একদম বাংলায় বলে দিই। আপনি যেটা বলবেন যে আপনি একজন এসই প্রফেশনাল, আপনি ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনি ভালো করে কাজ জানেন, পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট মেকিং করতে পারেন এবং ভিডিও এডিটিং করতে পারেন। এই কাজগুলো আপনি এই তো আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটা লং কোর্স করে শিখেছেন, এবং আপনি ওই ট্রেনিং মানে পিরিয়ডে অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্টে আপনি এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন, যে কারণে আপনি এই কাজগুলোতে এক্সপার্টাইজ। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোনো কোম্পানিকে মূল মানে মিলিয়ন্স অফ পিপলের কাছে তার কোম্পানি হোক, তার বিজনেস হোক, তার প্রোডাক্ট হোক বা তার সার্ভিস হোক, সেগুলো আপনি মিলিয়ন্স অফ পিপলের কাছে প্রমোট করতে পারেন। কারণ আপনি জানেন যে কোন প্রোডাক্টটা কোন জায়গায় কোন কিভাবে প্রমোট করলে তার বিজনেসটা গ্রো হবে, এবং আপনি কাস্টমার সাইকোলজিটা আপনি ভালো করে বুঝতে পারেন। পাশাপাশি আপনি যে কোনো কাজ সুন্দরভাবে করেন এবং হার্ড ওয়ার্ক করেন এবং ফুল ডেডিকেশন দিয়ে আপনি করেন, এবং আপনি আশা করবেন যে আপনি আপনার বায়ারের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এবং তারাও আশ্বস্ত হবে। এইভাবে আপনি কথাটা একটু ট্রান্সলেট করে আপনার মতো করে, আমি যেগুলো বললাম এগুলোই লিখতে হবে, নট নেসেসারি আমার কথাগুলোকে আপনি অন্যভাবে করে নেন, বা আপনার এখানে আরো কিছু এডিট এডিট করেন, অথবা কোনো কিছু বাদ দিয়ে দেন, তবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। নিচে নামান, ডেসক্রিপশন ভিডিও গুলো এডিটিং থেকে আপনার এই স্কিলস গুলো পর্যন্ত দেখে নিচে নামান, রাখেন। আর লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে লিঙ্ক স্পেস বিল্ডিং হবে, তারপর বিটা বড় করে দিবেন। গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, একটা অ্যাজ বসবে, গ্রাফিকের পর একটা অ্যাজ হবে। ভিডিও এডিটিং, ফটো এডিটর, আর্টিকেল রাইটিং, 3, 6, 9, এখানে 10টা মিলিয়ে দিবেন। দরকার আপনি লিড জেনারেশন দিতে পারেন। হ্যাঁ, এখানে লিড জেনারেশন আসতে পারে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আসতে পারে, এরকম টাইপের কথা আসবে। নিচে নামান, এডুকেশন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে যেও বললাম আপনার ছবিটাকে ভালো করে তোলেন এবং আপনার ডেসক্রিপশনটা আবার নতুন করে লিখেন। আপনার এগুলো কিছু হয়নি, সুন্দর করে লিখতে হবে, লিখে কালকে আবার দেখান আমাকে। হ্যাঁ, জি, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ওটা গিগটা কালকে দেখবো। গিগটা দেখেন। দেখান। এখানে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করবেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট প্রমোশন, এটাতে এখন রেকর্ডস পাবেন না। এখানে দিবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে যে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যে কোনো ক্যাটাগরি একটা সিলেক্ট করে দেবেন। I will do Facebook promotion for USA. I will do Facebook promotion for USA any business. For এরকম হবে না, এটা হবে হচ্ছে I will do Facebook promotion for any business in USA. For USA না, তো ইউএসএ এর জন্য তো আপনি করবেন না, আপনি করবেন হচ্ছে বিজনেসের জন্য। কোথায়? ইউএসএ তে করবেন। তাহলে এটা হবে I will do Facebook promotion for any business in USA, or অত ইউএসএ না দিয়ে ইউর টার্গেটেড কান্ট্রি। ঠিক আছে, এইভাবে দিয়ে দিতে পারেন। এক্সপার্ট সার্ভিস, ফেসবুক প্রমোশন, এটাকে আপনি ইয়েতে করেছেন, ফটোশপ দিয়ে করেছেন? আমার পিক্সেল ল্যাব দিয়ে করছি। ব্যানারটা কি দিয়ে করেছেন? ফটোশপ দিয়ে? পিক্সেল ল্যাব মোবাইলের মাধ্যমে করছি। মোবাইলের মাধ্যমে? পিক্সেল ল্যাব অ্যাপ থেকে সেখানে তিনটা করছি, আরো করছিলাম তো তিনটা। অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, অল ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি। এখন আমি একটু বলি, আপনি বলছেন আপনার টোটাল কাজটা হচ্ছে কি, আপনার মূল কাজটা হচ্ছে ফেসবুক প্রমোশন বলতেছেন,
তাহলে এখানে ফাইবার আর ফেসবুকের লোগো থাকবে, টুইটার ইনস্টাগ্রাম এগুলো দরকার নেই তো। আপনি এই যদি দুটো বাদ সোশ্যাল দিয়ে দেবো মিডিয়া না? প্রমোশন বলতেন তাহলে ওই লোগো করে দিবেন। আর যেহেতু আপনি শুধু বলছেন যে ফেসবুক প্রমোশন, তাহলে ফেসবুকের লোগো হবে আর ফাইবার লোগো হবে, অন্য কোনো লোগো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ডেসক্রিপশনে আসেন। কোথায় দেবো? I will be an expert. I will be an expert social media marketer কেন? আপনি হবেন কেন? আপনি তো এক্সপার্ট, আপনি ভাইয়া হবেন এটা কেন? একটু পরিবর্তন করতে, কারণ হচ্ছে যে ব্যক্তি সবার সঙ্গে মানে আপনি মিলে এটা যায়। বলতে পারেন, যদি আপনি বলেন যে আই উইল বি, তাহলে হবে যে আই উইল বি ইয়োর, আই উইল বি ইয়োর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার। এই কথাটা লেখার দরকার নেই। এখানে আমি আপনাকে বলি, আপনি যেটা লেখছেন আমি দেখতে পেরেছি এটা হবে না। আপনি নিশ্চয়ই এর আগে ছিলেন, আমি আরো দুইজনকে বুঝিয়ে দিলাম ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হবে, সেটা আপনি শুনেছিলেন? হ্যাঁ, শুনছিলাম। শুনেন নাই? আচ্ছা, তাহলে এখন শুনেন। এখানে হবে যে বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর কোনো বিকল্প নাই। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া প্রমোশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয় মাধ্যম। এখানে লক্ষ লক্ষ মানুষ অ্যাক্টিভ থাকে। যে কোনো বিজনেসকে প্রমোট করার জন্য ফেসবুক মার্কেটিংটা হচ্ছে খুবই ভালো একটা উপায়। আপনি একজন স্কিলড ডিজিটাল মার্কেটার, আপনি ফেসবুক মার্কেটিং এ সবকিছু ভালোভাবে জানেন এবং আপনি কাজটা সুন্দরভাবে করে দিতে পারবেন। এতটুকু লিখবেন, এটাকে ট্রান্সলেট করবেন। ঠিক আছে, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট করছেন, আপনি এটা করছেন ওটা করছেন, এগুলো এখানে লেখার দরকার নেই তো। কারণ আপনার স্কিলস কি আছে, আপনি কোত্থেকে লার্ন করেছেন, এগুলো সবই তো আপনার প্রোফাইলে দেয়া আছে। তাহলে গিগের ডেসক্রিপশন এগুলো লেখার দরকার নেই। এগুলো লিখে তো আপনি গিগের যে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে ওয়ার্ড লেখার, সেটা আপনি বাইরে চলে যাচ্ছেন। ঠিক আছে, তো সেটাকে যেন আমরা মানে আমরা যেন না করি, এর জন্য এখানে স্পেসিফিক আপনি ফেসবুক বলে ফেসবুকের কথাগুলো উল্লেখ করবেন। আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলবেন। আপনি যদি লিড জেনারেশন বলেন, তাহলে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি বলে ডাটা এন্ট্রি, যেই কাজ হবে, যে গিগ হবে, সেই কাজ সম্পর্কে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনারা লেখার চেষ্টা করুন। দেখবেন যে আপনাদের কোনো স্কিল টেস্ট চাইবে না। আপনি এটা তারপরে এটা এখন পাবলিশ করতে চান, আপনাকে দেখবেন যে ইংলিশ টেস্ট চাইবে, কারণ আপনার এখানে শব্দগত ভুল আছে। আপনার এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট কথা উল্লেখ করার দরকার ছিল, আপনি সেটা না করে অন্য কথাগুলো, অনুষঙ্গ কথাগুলো আপনি এখানে নিয়ে এসছেন। তাই ভিডিওটা শুনে আপনার ওই কথাগুলো ট্রান্সলেশন করে বসে দিই। Generate actor product description able to help make custom images for marketing a new product or service. 3 নাম্বারটা পোস্ট এন্ড অলসো শেয়ার দেবেন না, শেয়ার কথাটা উল্লেখ করবেন না। এখানে বলবেন যে পোস্ট এন্ড প্রমোট ইন ফেসবুক গ্রুপস। শেয়ারের পরিবর্তে প্রমোট কথাটা উল্লেখ করবেন। এখানে Choose প্রমোট দিব appropriate না? keyword or tag. All kinds of service related to Facebook. Promote your business to the target audience. Reach millions of most people. Reach millions of people. Most people দরকার নাই তো, most হবে না। এটা Research মানে audience. Real সবার and কাছে energetic Facebook users. Real and energetic Facebook users বলতে কি হচ্ছে? Real Facebook user বলে, energetic কেন? According in order to Facebook. এখানে এটা according to, এটা এভাবে না লিখে বলবেন যে I will follow the Facebook rules and regulations। ঠিক আছে, manually operated work, fast delivery না, ফাস্ট হবে, ফাস্ট, FAST, ফাস্ট মানে দ্রুত। আর এই ফাস্ট মানে হচ্ছে প্রথম ডেলিভারি, এটা চেঞ্জ করবেন। প্রোভাইড ডেইলি ফাংশন প্রুফ, স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজ। আচ্ছা, প্যাকেজে আসেন নিচে।
পার্মানেন্ট পোস্ট এখানে কত দিছেন? কোথায়? 1 লাখ। 10,000, 20,000 আর 30,000। 1 2 3 4 5 1 লাখ 2 লাখ 3 লাখ। আচ্ছা 10 15 20 3 4 5 10 20 30 নিচে নামান। ঠিক আছে, আপনাকে তাহলে যে কথাগুলো বললাম আমার মনে হয় না আপনি কতটুকু ধরতে পেরেছেন, কতটুকু মনে থাকবে। যতটুকু মনে থাকবে ঠিক ততগুলোই কাজ করার চেষ্টা করবেন। আর বাকিগুলো আমার এই ভিডিওটা আমি রাত্র 9:30 পরে ইউটিউবে আপলোড করে দিব, ওখান থেকে দেখে নেবেন। ইউটিউবে কোথায় আপলোড হয় জানেন? সাপোর্ট দিয়েছে। সাপোর্ট রেকর্ড যে চ্যানেলটা আছে সেখানে একটু চেক করে নেবেন, ঠিক আছে? রাগ করছেন মনে হচ্ছে। না না, রাগ করার কি আছে ভাইয়া? ভুল দিকেই তো সঠিকটা জানতে পারবো, তাই আপনি না? অনেক ভুল করছেন, তাই আমি আপনার ভুলগুলো ধরে দিলাম। ভুল ভুল আপনারা ধরা করতে স্বাভাবিক, কিন্তু এত ভুল করলে আপনি নিজেই বিপদে পড়বেন, ঠিক আছে? এই ভালো কাজ যখন করবেন, ভালো যখন রেজাল্ট পাবেন, তখন আমাদের কথা মনে থাকবেন। ভাইয়া ব্যানারটার মধ্যে শুধু ওই দুটো তুলে দিব হ্যাঁ, না? ব্যানারটার মধ্যে শুধুমাত্র আপনি ওই যে ফাইবার এবং ফেসবুকের লোগোটা রাখবেন। ইনস্টাগ্রাম টুইটারে এগুলো দরকার নেই, এগুলো ফালিয়ে এগুলো দরকার নেই। হ্যাঁ, এগুলো উঠে দিবেন। পুরোটাই দিব না একটা দিব? তিনোটা না, তিনোটা তো একই জিনিস, জাস্ট কালারটা চেঞ্জ করছেন। আপনি এখানে যেটা করবেন আমি আপনাকে বলি, আপনি যে কোনো একটা রাখেন, বাকি দুটা উঠিয়ে দিবেন। সেখানে আপনি যেটা করবেন, আপনি ফেসবুক মার্কেটিং এর ইয়ে করছেন না, প্রুফশিট করছেন না? হ্যাঁ, প্রুফশিট করা আছে, প্র্যাকটিস করছেন যে? পুরো ফিটটা এখনো করা হয় নাই। হ্যাঁ, তাহলে আপনি তাহলে গিগ করতেছেন কেন? আপনি তো এখন এখন আপনি গিগটা পাবলিশ করলে তো আপনার কাছে প্রুফ চাইবে। আপনি প্র্যাকটিস না করে যদি মাঠে নামেন তাহলে আপনি তো প্রুফ দেখাতে পারবেন না, তখন আপনি কার থেকে নেবেন প্রুফ? আগে তাহলে পুরোটা রেডি করতে হবে, তাই না? আপনি, আমি আপনাকে বলি, এই কাজটা পাবলিশ করার আগে আপনি আজকে কালকের মধ্যে যে কোনো একটা কোম্পানিকে ফলো করেন, তাকে প্রমোট করেন। প্রমোট করে আপনি স্ক্রিনশট গুলো নেবেন। আমরা যে প্রুফশিট যেভাবে করতে বলেছে না স্যার, আমরা যেভাবে দেখাই দিই সেগুলো আপনি গুগল শিটে করেন, করে ওখান থেকে স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশট নিয়ে এখানে ব্যানারের একটা ছবি দিবেন, আর ওখান থেকে দুটা আপনি প্রুফশিট দিয়ে দিবেন, দুইটা কোম্পানির 10-10-20টা নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে হবে কি, বায়ার আপনার কাছে আর প্রুফ চাইবে না। আপনার কথা, আপনার জিনিসগুলো যদি ভালো লাগে, সে আপনার কাছে বলবে যে ঠিক আছে তুমি পারবা, হ্যাঁ পারবো, আর তাহলে আপনার সাথে কথা বলে সে আপনাকে হায়ার করে ফেলবে। কিন্তু এইরকম প্রুফশিট যখন দেখবে না, আপনি তো নতুন, আপনার কাজের অভিজ্ঞতা নাই, তখন সে বলবে যে তুমি আমাকে প্রুফ দেখাও, কাজের অভিজ্ঞতা দেখাও, তখন আপনি দেখাতে পারবেন না। আর এটা যদি এই তিনটা ছবির জায়গায় যদি দুটা যদি মানে অ্যাটাচ করা থাকে, তাহলে সে কিন্তু আপনার থেকে আর চাইবে না, ঠিক আছে? পুরোটা চাইবে না। জি, থ্যাংক ইউ। রাকিব হাসান, রাকিব ভাই, রাকিব হাসান, আনমিউট করেন আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি না কাজ ভালো পেয়েছিলেন আছেন? না? হ্যাঁ ভালো আছি তো। আপনি কাজ পেয়েছিলেন না একটা? জি ভাই, ভাই ওটা তো ওই কাজও তো ইয়ে দিছে, মনে করলেন বাস দিছিল, ওর সাথে 2 দিনের কথাবার্তা কয়া, বুঝছেন? ওর থেকে ওই একই কাজ আবার $5 নিছি। যে ওই এবার বলছে যে ঠিক আছে তুমি আমার কাজ ইয়ে করে দাও, ঠিক আবার করে দাও, তোমাকে এবার আমি ভালো ফিডব্যাক দিব। ও রেটিং কম দিছিল আপনাকে? হ্যাঁ, রেটিং কম দিছিল। কত? এই দেখেন দেখাচ্ছি। ওই নতুন বার ছিল, ওই বলছে যে আমি বুঝতে পারি নাই। 3.4 দিছে দেখছেন? আপনাকে? 3.4? হ্যাঁ 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 রিভিউ তো আপনাকে খুবই খারাপ দিয়ে দিচ্ছে। দেখি কি হ্যাঁ, লিখছে সে। এই যে এই যে কি নামান? কমেন্টটা দেখেন। এই যে
আপনার কমিউনিকেশন দিছে উপরে উঠান, হালকা উপরে উঠান। কমিউনিকেশন দিছে 5, ফ্রেন্ডসে দিছে হচ্ছে 2, আর ওখানে দিছে আচ্ছা I asked him to post my link on Facebook with the picture. The fella did the job. He answered my questions. Nice person. 1, I really posted my link. 2, there was no Facebook or post page design at all. Overall, he posted my link in random groups. That's all he did. Sorry, but that's the truth. 3, 1 full day is worth 6 clicks. To think for yourself. আপনি কি গ্রুপে শেয়ার করছিলেন তার এটা? এটা শুধু ইউএস এর বাইসেল গ্রুপগুলোতে। তার প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা হলো একটা আর কি সবজি কাটার মেশিন, একটা ভিডিও, একটা পিকচার দিছিল আর একটা ভিডিও দিছিল। ওই কাজ আমি আজকে আবার নিছি $5 হায়ার করে। বলতে যে ঠিক আছে এটা করেন, আপনি হলো করবেন, পেজে ডিজাইন করবেন। পেজ আছে, তার কি বিজনেস পেজ আছে? এই যে না বিজনেস পেজ নেই। তার ওয়েবসাইট আছে? এখানে না, তাও হ্যাঁ ওয়েবসাইট আছে একটা। তাহলে আপনি এক কাজ করেন, হ্যাঁ আজকে আবার অর্ডার নিছি। $5 হোক $10 হোক, আপনাকে তো সে ব্যাড রিভিউ দিয়ে দিছে, তাই না? হ্যাঁ এখন যেটা করবেন আপনি, বলবো না আমি, তুমি এটা নতুন করে করে দাও। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে এবার, আগে আমি পেমেন্ট দিতে চাইনি, আমি বললাম তাহলে কিভাবে করে নেবা, তুমি বলো। বললাম যে এটা তাহলে আমাকে $5 পেমেন্ট করেন, আমি আবার করব, কিন্তু আমাকে এবার গুড করতে হবে। এখন আপনি তার সাথে কথা বলছেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, কথাটা কি আপনার ফাইবারে হয়েছে? বাইরে? হ্যাঁ ফাইবারে হয়েছে। এখন আপনি লিংকে দিয়ে রিভিউ চাইছেন, এটা কথাটা তো উল্লেখ করছেন, আপনি রিভিউ চাইছেন? হ্যাঁ রিভিউ চাইতে লিংকে দিয়ে দিছিলাম। না আপনি যে তাকে বলছেন যে গুড রিভিউ মানে নোটপ্যাডে, এটা একটা নোটপ্যাড করে দিয়ে দিছিলাম ভাই। আচ্ছা এটা আছে, মানে আপনি চ্যাটের মধ্যে কখনো দেখবেন, আমি আপনাদেরকে বলি, চ্যাটের মধ্যে কখনো ভাইয়ের কাছে রিভিউ মানে পজিটিভ ফিডব্যাক এগুলো চাইতে পারবেন না। চাইলে যদি ফাইবার যদি দেখে তাহলে আপনাদের জন্য এটা আমি একটা করে দিছিলাম, নোটপ্যাড করে দিয়ে দিছিলাম, নোটপ্যাড করে লিংক দিয়ে দিছিলাম। আচ্ছা আমি আপনাকে একটু বলি, এখন আপনি তাকে কাজটা করার জন্য, তার কি টার্গেট কি শুধুমাত্র ইউএসএ? হ্যাঁ উনি ওগুলো বলেনি, উনি খালি বলছে যে এই যে ভিডিওটা, এই যে ভিডিওর লিংকটা প্রমোশন করতে হবে। কই গেল? আচ্ছা আমি আপনাকে এখন ওই চাচ্ছে হলো এই ভিডিওর লিংকটা, বুঝছেন? এই ভিডিওর লিংক, হ্যাঁ উনি বলতেছে যে আমার পিকচার গুলো ডিজাইন হতে হবে। ডিজাইনটাই তো আগের কালটা কি দেখবেন, আমি তো কাজ করছিলাম ভাই। আমি আপনাকে একটু বলি শুনেন। আচ্ছা বল। হ্যাঁ এটা প্রমোট করার এখন একটা ভালো ওয়ে হচ্ছে, আপনার কষ্ট হলেও আপনি যেটা করবেন তার জন্য একটা বিজনেস পেজ করেন। মানে আমার একটা যে কোনো একটা ফেসবুকে আপনি যে কোনো একটা আপনার অ্যাকাউন্টে তার বিজনেসের নাম দিয়ে একটা বিজনেস পেজ তৈরি করবেন, তার ওয়েবসাইট ইনফরমেশন দিয়ে সবকিছু আপনি করবেন, ঠিক আছে? আচ্ছা করে আপনি তার এই প্রোডাক্টের ক্ষেত্রে এটা একটু হালকা লিখবেন, লিখে তারপর আপনি এই ভিডিওটা ওখানে লিংকটা দিয়ে দিবেন। এটা পোস্ট হিসেবে এটা শেয়ার হলো না আপনার বিজনেস পেজে? হ্যাঁ এখানে আপনি বলবেন, এটা তো আপনাকে ডাউনলোড করে দিছে, দেখেন এটা কিন্তু সে আপনাকে ভিডিওটা এমনি দিছে। হ্যাঁ আপনি এটা ওই পোস্টের মধ্যে আপনি বলবেন যে এই হচ্ছে একটা প্রোডাক্ট, এইটা দিয়ে তুমি তোমার কাজটা সুন্দর করে সবজি বা তোমার যে কোনো জিনিস তুমি কাট করতে পারো, খুব ভালো আপনাকে এটা সার্ভিস দেবে, এবং আপনার হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স হিসেবে এটা খুব ভালো একটা জিনিস, এরকম সুন্দর করে একটা কথা লিখবেন। লেখার পরে আপনি বলবেন টু অর্ডার, হ্যাঁ
টু অর্ডার অর টু গেট দ্য প্রোডাক্ট ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে হ্যাঁ। অথবা ভিজিট আস লিখে আপনি তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা যখন আসবে তখন আপনি কি করবেন, ওখান থেকে এটা ওয়েবসাইটের লিংকটা দিলেন, কিন্তু নিচে ছবির জায়গার মধ্যে ওয়েবসাইটটার ছবিটা দেখা যাবে, সেটা আপনি কেটে দিবেন। কেটে আচ্ছা আপনি ঠিক এই আছে, ভিডিওটা আপলোড করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি ভিডিওটা আপলোড করার পরে এরপর আপনি যেটা করবেন, এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। আর যেহেতু এটা ভিডিও, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ফিমেল টাইপের যে গ্রুপগুলো আছে, এটা এটা সবজি কাটার জিনিস কারা নেয়, এটা মহিলাদের দরকার, হ্যাঁ মহিলা household এর জন্য। তাহলে ওই মহিলাদের টাইপের গ্রুপের মধ্যে শেয়ার করবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে না, কিছু গ্রুপ আছে, হ্যাঁ, তো আপনি ওখানে দরকারে মানে এই টাইপের যেটা ভিডিও ওখানে আপনি ইয়া করেন। তারপর হচ্ছে যে ইউএসএ তে অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে, বাইসেল না, বাইসেল গ্রুপে কিন্তু সবগুলো আপনি যদি ভালো গ্রুপে জয়েন করে থাকেন তাহলে আপনি মোটামুটি রিচ পাবেন। আদারওয়াইজ বাঙালি যারা করছে দেখবেন যে হাজার হাজার গ্রুপ আছে, সব কিন্তু বাঙালি করা। ওইসব গ্রুপে আপনি দেখবেন খালি অ্যাড, কিন্তু কোনো কাস্টমারের কিন্তু কোনো কমেন্টস আপনি দেখবেন না। আচ্ছা তো আপনি চেষ্টা করবেন হচ্ছে ওইসব টাইপের কিছু গ্রুপে প্রমোট করার জন্য। পাশাপাশি আপনি ওই যে কমিউনিটি গ্রুপ আছে, হ্যাঁ, কিছু কমিউনিটি গ্রুপ থাকে অবশ্যই মানে প্রত্যেকটা, এগুলো ফেসবুক থেকে খুঁজে নেব? হ্যাঁ, ওরকম গ্রুপ করে আপনি ওই জয়েন করে আপনার এই পোস্টটাকে প্রমোট করবেন, মানে আপনার বিজনেস পেজটাও প্রমোট হয়ে গেল। বুঝতে পেরেছেন? কিন্তু একটা পেজে আমি যদি পেজে আপনি বলেন পেজে পোস্ট করে পরে শেয়ার করব, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। শেয়ার করার পরে তো আমি আর এটা খুঁজে পাই না। কেন খুঁজে পান না? আমি তো সেদিন কয়েকদিন কাজ প্রথম করলাম, পরে কি করছি, পরে পোস্ট করছি প্রত্যেকটা গ্রুপে গ্রুপে পোস্ট করে করে কাজ করে দিছি আমি আগে। আমি আগে আপনাকে বলি, হ্যাঁ পোস্ট করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন আছে, ইউ পোস্ট হ্যাজ বিন আপলোডেড অথবা শেয়ার্ড ইন এ গ্রুপ অথবা ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ফর দ্য পেন্ডিং অ্যাপ্রুভাল ফর দ্য অ্যাডমিন বাই অমুক গ্রুপ, এরকম একটা কথা আসে না? হ্যাঁ আসে অবশ্যই। ওই কথার সাথে সাথে লিংকটা ক্লিক করবেন। আচ্ছা হ্যাঁ, পোস্ট করার সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ আসে না, ওই মেসেজ আপনি ক্লিক করবেন, ওই গ্রুপে চলে যাবেন। হ্যাঁ ওই গ্রুপে গিয়ে আপনি সাথে সাথে ওখানে দেখবেন যে পোস্টে অ্যাপ্রুভ হয়েছে কিনা, আর নাইলে দেখবেন যে পেন্ডিং অ্যাপ্রুভাল একটা আছে। পেন্ডিং এ থাকলে ওই পেন্ডিং এর একটা স্ক্রিনশট দিবেন, ওই পেন্ডিং এর লাইভ লিংকটা নিয়ে নেবেন, বাস শেষ হয়ে গেল। আর যদি তার সাথে সাথে অটো অ্যাপ্রুভ হয়ে যায়, কিছু গ্রুপ তো আছে যেখানে প্রি অ্যাপ্রুভাল থাকে, অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে না, অটো অ্যাপ্রুভ হয়ে যায়, ওইসব গ্রুপে হ্যাঁ আপনি ওটাই করেন। এখন তাহলে এগুলো বেশি বেশিরভাগ ফিমেল গ্রুপ গুলোতে ইয়ে করবো। হ্যাঁ, ফিমেল গ্রুপে করবেন, তাহলে বাইসেল কি করবেন, পাশাপাশি ফিমেল গ্রুপের মধ্যে করবেন, কারণ ফিমেল গ্রুপগুলোতে কিন্তু কাস্টমার থাকে বেশি এবং তারা কিন্তু সেল প্রোডাক্ট গুলো ভালো রিচ করে। ওইসব টাইপের আপনি গ্রুপে ইয়া করেন, মানে প্রমোট করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সে খুশি হবে। কারণ আপনি এবার তাকে বলবেন, দেখো তুমি হয়তো আমাকে রেট কম দিয়েছো, বাট আমি তোমার জন্য দেখো নতুন করে তোমার বিজনেস পেজ নাই বলে আমি তোমার জন্য একটা বিজনেস পেজ করেছি এবং এই পেজটা দিয়ে তোমার ভিডিওটাকে প্রমোট করছি, এবং ওই পেজের মধ্যে তোমার ওয়েবসাইটের লিংক আছে, কেউ যদি চায় তোমার ওই বিজনেস পেজে আসবে, ওখান থেকে লাইক করবে, ওখান থেকে তোমার এটা যাবে, সরাসরি যাবে। কারণ কি নাম খুলবো ভাই বিজনেস পেজ নাম? মধ্যে কি কোনো তার ওয়েবসাইটের ইনফরমেশন দেয়া আছে? হ্যাঁ ইনফরমেশন দেওয়া আছে, এছাড়া এক্সট্রাও দেওয়া দিছে আমাকে। ওইটাই বলছি, আপনি ওইভাবে পোস্টটা করবেন যে এই প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন, তারপর হচ্ছে যে টু বাই দিস প্রোডাক্ট ক্লিক হেয়ার অথবা হচ্ছে যে ভিজিট আস দিয়ে আপনার যে তার ওয়েবসাইটের লিংকটা আপনি দিয়ে দিবেন, তারপর নিচে ছবির দিকে ওয়েবসাইটের ছবিটা আসবে, তখন এটা কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট এই ভিডিওটা আপনি আপলোড করে দিবেন, বাস। এটাকে এখন আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করতে থাকেন। ফিমেল গ্রুপ গুলো ফেসবুক থেকে কিভাবে খুঁজবো ভাই আমি? আপনি এই যে বাইসেল গ্রুপ যেরকম খুঁজতেছেন না, ওরকম ভাবে ফিমেল গ্রুপ গুলো খুঁজবেন। বাইসেল ফিমেল গ্রুপ লিখবো? আপনি বাইসেল গ্রুপ দিয়ে খুঁজতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবে আপনি ফিমেল ইয়া করবেন। ফিমেল গুলো হচ্ছে যে ধরেন হচ্ছে যে আপনি যেটা করবেন, কিছু গ্রুপ হচ্ছে যে আপনার যে ফ্যাশন গ্রুপ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফিমেল গ্রুপ আছে, এভাবে নাম দিয়ে সার্চ দিয়ে দেখেন না, দিলে তো অনেকগুলো গ্রুপ লিস্ট আসবে, ওখান থেকে আপনি দেখে দেখে আপনি জয়েন করেন।
আর আপনি তো সময় বেশি, 3 দিন আছে এখনো, আপনি এখন থেকে হ্যাঁ, আজ কিছুক্ষণ আগে নিলাম ভাই, ওর সাথে কথা বলে সময় আছে ভালো। এখনো, হ্যাঁ, আপনি কাজ করেন, আপনি দেখবেন যে ভালো করতে পারবেন। সে কিন্তু বলছে যে আপনি র্যান্ডম গ্রুপে প্রকাশ করছেন, র্যান্ডম গ্রুপে ইয়া করে তো লাভ নাই, কিছু কিছু সময় স্পেসিফিক কিছু জায়গায় আপনাকে প্রমোট করতে হবে। ঠিক বুঝতে আছে, পারছি ভাই। তাহলে যেভাবে বললাম ওইভাবে করেন, দেখেন কষ্ট হলেও আশা করি এবার সে ভালো খুশি হবে এবং আপনাকে ভালো রেটিং দিবে। হ্যাঁ, আরেকটা সমস্যা আছে ভাই, দেখেন জি। আমার গিগ গুলোর ইম্পোর্টেশন কমে যাচ্ছে কেন? ঠিক, ইমপ্রেশন তো কমবে স্বাভাবিক, যখন আপনার ক্লিক ভিউ হবে না তখন তো এটা ইমপ্রেশন কমবেই। গিগে ক্লিক করেন। কিন্তু অন্যগুলো এই ফেসবুক প্রমোশনের গিগটা শুধু কমতিছে, আর অন্যগুলো তো আপনার তো একটা, বাড়তিছে। আপনার বাকিগুলো কোথায় আছে, এটি আছে। এটা ছিল আপনি এটা আপনাকে আমি এর আগে মনে হয় সম্ভবত দেখাছিলাম। হ্যাঁ এটা ছিল আমার 1600 তখনই ছিল, ঠিক আছে। হ্যাঁ, এই কয়দিনে আমার এই অবস্থা। এখন কমে গেছে, এখন হচ্ছে যে মানে অনেক হাজার হাজার মানুষ নতুন ফ্রিল্যান্সার ঢুকতেছে, সবাই তো পোস্ট করতেছে, সবারটা তো সবাই দেখে না। হ্যাঁ, আপনারটা কখন দেখবে, কখন একটু কম দেখবে, এটা আমাদেরও তো হচ্ছে। ওইটা কোনো সমস্যা না ভাই। না সমস্যা না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি গিগ গুলোকে প্রমোট করেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, গিগ মার্কেটিং করেন। হ্যাঁ করি তো, লিঙ্কডইন এ করি, পিন্টারেস্টে করি, ফেসবুকের ওই যে বিভিন্ন বাইসেল গ্রুপ গুলো তো করি। এই যে কাজটা আমি করতেছি এর আগে অর্ডার করছে, আমি যে করার পরে ওই এসএমএস করে করছে, ওর সাথে আমি কথাই হয়নি, এমনিতে আর অর্ডার যাই হোক, করে চলে আপনি এটা করতে থাকেন, বায়ার রিপ্লাই গুলো দিতে থাকেন, বায়ার রিপ্লাই দিলেও অনেক বায়ার আপনার বাই রিপ্লাইতে এখন তো আমি দিতে পারতেছি না ভাই। এখন তো আপনি দিতে পারবেন না, কারণ আপনার রেটিং কমে গেছে, 4.5 হ্যাঁ লাগবে, আপনার সেখানে 3.4 আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি যেভাবে বললাম একটু কাইন্ডলি ভাবে করেন। হ্যাঁ থ্যাংক ইউ। আর ভাই, কালকে তাহলে ডিজাইনটার ব্যাপারটা বুঝতে পারলাম না আসলে। আপনি কালকে আবার দেখেন আমাকে। ডিজাইনটা আচ্ছা ঠিক আছে, আমি 2-1টা কাজ করে আপনাকে আমি দেখাবো না, তারপরে না ডেলিভারি না, করতে আপনি আপনার মতো কাজ করতে থাকেন, কাল যে কটা হবে কালকে আমাকে দেখাবেন, তাহলে বুঝতে পারবো কি অবস্থা হচ্ছে। কয়টা গিয়ে করবো ভাই, যদি ইয়ে 1 মিলিয়ন গিয়ে? আর 1 মিলিয়ন আপনি করেন না, সমস্যা নেই তো, 1 মিলিয়ন তো অনেক সময় আপনি করতে পারবেন না, আবার অনেক সময় 1 মিলিয়নের বেশিও হয়ে যায়। গ্রুপ গুলোতে একটাতে সে আপনাকে রিভিউ দিয়েছে, আপনি এখন তাকে পেজ করে দিচ্ছেন, তারপর হচ্ছে আপনি যতটুকু পারেন শেয়ার করে দেন না, অসুবিধা নেই তো। আপনার দরকার হচ্ছে এখন পজিটিভ আপনার পজিটিভ ফিডব্যাক দরকার। আর কি ওয়েবসাইটের নামে পেজটা খুলবো? জি আর যে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের নামে কি পেজটা খুলবো? হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েবসাইটের নামে আপনি পেজটা খুলবেন। আর ওই ওয়েবসাইটের নামে খুলতে না পারলে একটু এদিক সেদিক করে নামটা খুলবেন, আর ওই পেজটার সেটিংসে গিয়ে ওখানে তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এর আগেও তাই দিছিলাম আমি, ওয়েবসাইট থেকে তার ইমেল অ্যাড্রেস, তারপর কন্টাক্ট নাম্বার দিয়ে তার এই পেজটা বানায় ফেলবেন সুন্দর করে। এর আগেও তাই দিছিলাম, বাই নাও, মোর ইনফরমেশন দিয়ে, মোর ইনফরমেশন ক্লিক চেক, এরকম দিয়ে ওরা ওনার ওইভাবে করে আপনি জাস্ট ইয়ে করবেন, পেজটা করবেন এবং পেজে পোস্টটা করবেন, তাহলে হয়ে যাবে। আর ডেসক্রিপশন যেটা দিছে আগেরটা দিলে তো হইবে, তাই না ভাই? আগেরটাকে একটু চেঞ্জ করে দিবেন, কারণ একই পোস্ট আপনি বারবার তো ইয়ে করতে পারবেন না, ওগুলো তো আপনি একই পোস্ট শেয়ার করতে পারবেন। এখন আগেরটা তো আপনি করে ফেলছেন, আগেরটা থেকে আপনি কপি চেঞ্জ করে নতুন করে আপনি লেখার চেষ্টা করুন। মানে কিছু কিছু সংখ্যা পাল্টালিতে হইবে, হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ, পাল্টালিতে হইবে। করে একটু আগে পিছিয়ে করে একটু চেঞ্জ করে নেন, আপনি নতুন করে লেখেন, সমস্যা কোথায়? আচ্ছা ওকে, ঠিক আছে, আপনি করে কালকে দেখাবেন আমাকে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। ফজলুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করুন, এরপরে হ্যাঁ স্ক্রিন করেছেন, এরপরে সুবল, আপনি রেডি থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? আছি, আল্লাহ রেখেছে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। ভাই ভাই, আপনার সাথে মনে হয় প্রথমেই আমি কথা বলতে আছি। জি আপনার সাথে মনে হয় এই প্রথমেই কথা বলতে আছি। আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা ভাই, যে আমি একটা ভাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বনাম ডাটা এন্ট্রিটা গিগ তৈরি করছি, একটু চেক করে দেন ভালো করে, ব্যানার ট্যানার গুলো কি হয়েছে নাকি বাকি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আবার রিসার্চ দিলেন কেন?
জি ভাইয়া। বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সাব ক্যাটাগরি আবার রিসার্চ। আচ্ছা, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ পারফেক্টলি। ঠিক আছে, না ব্যানারটা দেখি। ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ। রিসার্চ বানানটা ভুল আসছে। ওই যে রিসার্চ, হ্যাঁ। RESEAR, এখানে RE হবে না, ঠিক আছে, এটা বাদ দিবেন। জি জি জি। এটা না, ওইটা আর 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 এর পরে, হ্যাঁ এটা RESEARCH হবে, এটা বাদ হবে, আর এটা বাদ, হ্যাঁ। এ বাদ হবে, জি। আচ্ছা। আর ভাইয়া ব্যানারটা কি আমি যেই ব্যানারটা ব্যানারটা আর একটু ভালো করা যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কথাটা হচ্ছে বড় থাকবে, বাকি এই যে ফর ডাটা এন্ট্রি মাইনিং এগুলো ছোট করে দেন, তাই এগুলোকে একটু ছোট করেন। ডাটা এন্ট্রি ফর এগুলা, হ্যাঁ? হ্যাঁ, এই ফর এগুলো হালকা ছোট করেন, কারণ হচ্ছে আপনার মূল কথাটা কি, আপনার হচ্ছে যে আপনার টাইটেল হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? সেটাকে আপনি ভার্চুয়াল বড় রাখেন। হ্যাঁ, এইটা হলো 75 দিছি, আর এগুলো হলো দিছে 48, বুঝছেন? এটা আরেকটু ছোট করেন, কেন এগুলো আর ওটা তো সমান দেখা যাচ্ছে, ফর ফর এটাও ছোট করে ফেলেন। আচ্ছা আচ্ছা। আর আর ভাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেভাবে গ্রিডটা ইউজ করছেন এটা এইভাবে না দিয়ে অন্য কোনো ভাবে করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করেন, মানে আপনার ব্যানারের কারণে লেখাগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতো। আর ওই যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অনেকটা অ্যাটাচ হয়ে গেছে, হ্যাঁ, যে কারণে ওইটা ওরকম ভালো লাগছে না। আচ্ছা, তাহলে ভাই যে এই যে দেখেন এইটা আমি এইটা এটা কারেকশন করে দিই, এই এই ইয়েটা কিরকম, এই যে এটা এইভাবে হ্যাঁ দেয়া যায়। তাহলে আপনি যেটা করবেন, যে আমি বললাম, আপনি এখন তাহলে যে বানানটা ঠিক করে নেবেন আর এই লেখাগুলো একটু ছোট করে নেবেন। এগুলা, অথবা আরেকটা করতে পারেন, ওইটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে এটা ব্যাকগ্রাউন্ডটা অন্যভাবে একটু কালারটা চেঞ্জ করেন, অন্য কালার দেওয়ার চেষ্টা করবেন। এই যে এই যে ইয়ার কালারটা, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কালারটা একটু অন্যভাবে করার চেষ্টা করেন। কালার অনেকগুলো কালার দেওয়া যায়। এটাকে সাদা করে দেন, তো সাদা করে দেন। সাদা করলে পরে ব্যাকগ্রাউন্ডটা তাহলে চেঞ্জ করে দিই ভাইয়া। ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্যভাবে একটু দিবেন, লাল দিয়ে না, লাল কালার ইউজ করবেন না। আপনি যদি ব্লু রাখেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দেন। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন। আপনি আপনার মতো করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ব্যানারটা আমার তো করে নেব, আর বাকিটুকু ভাইয়া। হ্যাঁ, বাকিগুলো আমি আপনাকে দেখে দিচ্ছি, আপনি একটু ওটাতে আসেন, কি কি আসেন। এখানে ডেসক্রিপশনটা আমি এর আগে অনেকজনকে অনেকভাবে বলার চেষ্টা করেছি, আপনি শুনেছেন কিনা জানি না। আমি আপনাকে একটু বলি যে সে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজছে এবং সে জানে যে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগে আসছে, তাহলে আপনার প্রথম লেখাটা দরকার নেই, এই যে আর ইউ লুকিং, এটা বাদ দিতাম তাইলে। হ্যাঁ, এটা বাদ দিবেন। এখানে যেটা লিখবেন যে বর্তমান যুগে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দরকারটা কি। সবাই তো সব কাজ পারে না, এবং জি খুব ভালোভাবে বর্তমানে ঘরে বসেই কিন্তু মানুষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তার অনেক কাজগুলো সে খুব সহজে সমাধান করতে পারতেছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সে কি কি কাজ করতে পারবে, এই যে আপনি বলছেন যে মাইক্রোসফট এক্সেল, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এটা সেটা করতে পারে, এবং আপনি হচ্ছেন যে এই বিষয়ে খুব এক্সপার্টাইজ আপনার আছে, আপনি এক্সপেরিয়েন্স আছে, এবং আপনি এই কাজগুলো ভালোভাবে করতে পারেন, এবং আপনি এই কাজগুলোর জন্য আপনি একজন পারফেক্ট লোক, ঠিক আছে? এইভাবে বলে 3 থেকে 4 লাইনে কথাটা লেখার চেষ্টা করেন, না হলে আপনি যেভাবে লেখেন এটা আপনাকে দেখবেন যে স্কিল টেস্ট চাইবে, ও হ্যাঁ, এটা দিতে গেলে ভাই স্কিল টেস্ট চাই। এইভাবে দিলেও স্কিল টেস্ট চাইবে। তাহলে যে আর ইউ লুকিং, এটা আমি এটা সম্পূর্ণ বাদ দিতাম। এটা বাদ দিবেন, আমি যেভাবে বললাম এখন ঠিক সেভাবে লেখার চেষ্টা করবেন। ভাই এটা কি রেকর্ড হইতেছে ভাই? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, আপনি রাত্রে 9:30টার পরে পাবেন। তাহলে এখানে কি দিব, মানে যে আমি এই ব্যাপারে এক্সপার্ট? এখানে আমি আপনাকে বলি, একটু শুনেন। এখানে বলেন। হচ্ছে যে আপনি বলবেন যে বর্তমান যুগে মানুষ ঘরে বসেই অনেক কাজ করে নিতে পারে, এবং এই পরিস্থিতিতে
আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের খুবই প্রয়োজন এবং দরকার। কারণ মানুষ অনেক সময় অনেককে হায়ার করতে পারে না বা অফিস দিতে পারে না, হ্যাঁ, বা কোনো কিছু করতে পারে না। সেক্ষেত্রে অনলাইনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হায়ার করে সে তার কাঙ্ক্ষিত কাজগুলো খুব অল্প সময়ের মধ্যেই কাজগুলো মানে সে কমপ্লিট করতে পারতেছে। এই জন্য তাকে পার্মানেন্ট কোনো লোককে হায়ার করা লাগতেছে না। অনলাইনের মাধ্যমে এখন মানুষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অনেক কাজ খুব সুন্দরভাবে সহজে করতে পারতেছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কি কি কাজ হতে পারে সেক্ষেত্রে যে ওয়ার্ড এক্সেল, মাইক্রোসফট এক্সেল কাজ, ডাটা এন্ট্রি কাজ, ওয়েব রিসার্চ কাজ, কপি পেস্ট কাজ, পিডিএফ তো এক্সেল কাজ, এই কথাগুলো আপনি বলবেন যে এই অনলাইনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই কাজগুলো এখন খুবই জনপ্রিয় এবং এই কাজগুলোর জন্য আপনার অভিজ্ঞতা আছে এবং আপনি এই কাজের জন্য একজন দক্ষ লোক এবং আপনার অনেক দিনের অভিজ্ঞতা আছে, এই কাজটা আপনি সুন্দরভাবে করতে পারেন। এইভাবেই আপনি একটু সাজিয়ে লেখার চেষ্টা করুন, ঠিক আছে? জি জি আচ্ছা। ওকে, ডেসক্রিপশনটা একটু নিচে দেখান। ডাটা এন্ট্রি, অফলাইন মাইনিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং। বিজনেস কার্ড, ওয়ার্ডপ্রেস ডাটা, স্ক্যান পেপার টু এক্সেল, ইমেজ টু এক্সেল, গুগল শিট, ডাটা এন্ট্রি, অ্যাডমিন সাপোর্ট। হ্যাঁ, এগুলো ঠিক আছে। নিচে প্যাকেজ গুলো দেখি। 3, 6, 9। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দিন, আসছি। জি আচ্ছা। জি, হালকা সামান্য নিচে নামান। হ্যাঁ, রাখেন। 3, 6, 9 সিটেশন। এখানে আপনি রিভিশন দিবেন না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে? আসলে রিভিশনটা ওই যে এটা আমি আরেকবার একটু করছিলাম, পরে ওই ভাই বললো যে রিভিশনটা যদি 0 থাকে তাইলে ভালো করে 0 দিবা, কিন্তু পরে যদি করে দাও তাইলে ওরা খুশি হয়ে যাবে। এটা এই জন্য আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। এই জন্য যদি আপনি বলেন তাহলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এটা কি আনলিমিটেড দিয়ে দেবো তাইলে? আনলিমিটেড দরকার নেই, আপনি দরকার হলে একটা রিভিশন দেন, ঠিক আছে? জি। কারণ সব কাজ তো আর পারফেক্ট হয় না, হয় না। হ্যাঁ সবাই আবার স্যাটিসফাইডও হয় না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা একটু আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা অ্যাটলিস্ট একটু বলে দিই যে আমরা একটা বা দুটা করে রিভিশন দিব। আপনি এক্ষেত্রে একটা করে দিয়ে দেন। ভাই কয়টা দিলে ভালো হয়, সবচেয়ে বেটার হয়? আমরা তো আনলিমিটেড তো ইউজ করে অনেকে, এখন আনলিমিটেড না দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি একটা করে দিয়ে দেন, অথবা দুটো করে দেন, একটা করে দেন। একটা করে? হ্যাঁ, লাগলে সে আপনি 2বার বা 3বার করবেন, তাতে কোনো সমস্যা নাই। এটা জাস্ট বলার জন্য বলা। হ্যাঁ, এখন আপনি যদি রিভিশন একদম না দেন তাহলে কিন্তু সে বলবে যে সে তো আমাকে কোনো রিভিশন দিবে না। এখন আপনি যদি একটা দেন তাহলে তো সে একটু আশ্বস্ত হবে যে না, একবার হলো তো আমি রিভিশন পাচ্ছি। জি জি। একটা করে দিবেন এখানে। 3, 4, 5, 10, 20, 30 নিচে দেখি। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে এটা একটু রিভিশনটা একটু করবেন, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা যেভাবে বলেছি আপনি সেভাবে করবেন, পাশাপাশি হচ্ছে আপনার ব্যানারটা একটু আপডেট করে নেবেন, করে ডেসক্রিপশনটা আপনি লিখবেন যেভাবে বলেছি, তারপর আপনি পাবলিশ করবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমি আপনি যা বলছেন আমি আবার আপনার রেকর্ডটা শুনে আবার পারমিশন করলে কালকে আবার আমি আপনাকে দেখাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পরে আমি পাবলিশ করব। আচ্ছা ভাই, ঠিক আছে। ছবিটা কি ভাই ঠিক আছে? এটা ছবিটা চেঞ্জ করব, আমি আরেকটা ছবি চেঞ্জ করেছি, কিন্তু পরে আমি তো অফিশিয়ালি জব করার কারণে আমি আর পরে দেখাইতে পারি না। এখন একটু ছবিটা কি দেখেন ঠিক আছে নাকি, এটা কি চলবে নাকি? ছবিটা হ্যাঁ ঠিক আছে, আপনি তো অফিসে তুলেছেন মনে হচ্ছে না? হ্যাঁ তাহলে আপনার এক কাজ করতে পারেন, আপনি যে অফিসে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আছে না? আছে, কিন্তু এটা ওভাবে তুলতে গেলে মানে ওই যে জায়গাটা ল্যাপটপ ডেস্কটপ আছে ওই জায়গাটা মানে ইয়াটা ভালো হয় না, মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো না, আলো সিস্টেমটা ভালো না মানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও চলবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, জি, তাহলে আপনি ওভাবে করে কালকে আমাকে দেখান। আমি আপনাকে আবার দেখাই। হ্যাঁ জি, আচ্ছা, জি জি, থ্যাংক ইউ ভাইয়া। সুবর্ণা স্ক্রিন শেয়ার করুন। সুবর্ণা তো সমস্যা, স্ক্রিন শেয়ার করতে পারছেন না, আপনাকে আনমিউট করলাম।
ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সমাধান হয় না এখন পর্যন্ত, জেনে খুব কষ্ট লাগলো। ভাইয়া আমিও খুবই দুঃখিত যে আমি আপনাদেরকে আমার স্ক্রিন দেখাতে পারছি না। এটা আপনার দুর্ভাগ্য, আমাদের আরো বেশি দুর্ভাগ্য, আমরা আপনার কাজ দেখতে পাচ্ছি না। এখন কি আপনার উইন্ডোজটা কি চেঞ্জ করেছিলেন? হ্যাঁ, করার পরে কি হয় না? ওই একই উইন্ডোজ দেওয়া হয়েছে তো, উইন্ডোজ 7 আবার দিয়েছি, এখন 8 বা 10 দিলে ঠিক হয়েছে না কেউ জানে। আপনি তো এর আগেও আমাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, কিন্তু এরপর থেকে সমস্যাটা হচ্ছে, তাই তো? প্রথমে হয়নি, প্রথমে স্ক্রিন শেয়ার হয় না, পরে কয়েকদিন ঠিক হয়েছিল, তারপরে আবার এখন সেই একই প্রবলেম। তাহলে এটা আপনার মানে আপনার মেশিনে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, এখান তো এরকম বারবার এরকম হওয়ার কথা না। আপনি এক কাজ করেন, আপনি কোন ব্রাউজারটা ইউজ করেন বলেন তো আমাকে। আমি মোজিলা ব্যবহার করি। আচ্ছা, তাহলে আপনি আরেক কাজ করতে পারেন, এটা হচ্ছে কি আপনি মজিলাতে যদি, যেহেতু আপনার সমস্যা হচ্ছে, আপনি ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে ইয়েটা, ওই যে আমাদের যে ক্লাসের লিংকটা আছে, হ্যাঁ, সেটা দিয়ে দিলে তো আপনার সফটওয়্যারটা তো চলে আসতেছে। আপনি কি ব্রাউজার দিয়ে করেন নাকি সফটওয়্যার দিয়ে করেন? ব্রাউজার দিয়ে কয়েকবার চেষ্টা করছি, যখন প্রবলেম তারপর আমি সরাসরি জুম থেকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখেছি, তাও ওই একই প্রবলেম। আপনার ওখানে ইয়েটা সমস্যা হচ্ছে। আপনার বাসায় কি আর কোনো ইয়ে নাই, অপশন নাই কোনো কাজ করা? আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনার তো শুধুমাত্র গিগটা দেখানোর জন্য চেষ্টা করতেছেন আপনি, তাই তো? এখন আপাতত ওটা তো কয়েকবার দেখিয়েছিলাম, তখন তো মোটামুটি 2টা না 3টা দেখিয়েছিলাম, পরে আর একটা পয়েন্টে ওটা হলো। এখন আমার ভাইয়া ওই যে আচ্ছা, আপনার যদি খুবই সমস্যা হয়ে থাকে তো আপনি সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার যদি ইমার্জেন্সি দেখাতেই হয়, আপনি যে মোবাইলে একটু লগ ইন করে আমাদেরকে দেখাতে পারেন, আমাদের কষ্ট হলেও একটু আপনার দেখতে পারবো। ভাইয়া আরেকটা একটু 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 1 মিনিট। জি, আচ্ছা, আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনার যেহেতু দেখাতে পারছেন না, আপনি এক কাজ করতে পারেন আপাতত, আপনি মোবাইলে জুমটা ইনস্টল করে, হ্যাঁ, আপনি আপনি এটা আপনার তো ফাইবারটাও ইনস্টল করা আছে নিশ্চয়ই মোবাইলে। আচ্ছা, তাহলে আপনি সেভাবে আমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করেন। এখন আর কি সলিউশন দিব আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আমার কিছু, আচ্ছা ঠিক আছে সেটা না হয় না করি, আমার কিছু প্রশ্ন হচ্ছে, আমার ইনস্টলেশন আগে যা ছিল তার থেকে নিচের দিকে নেমে আসছে এই গিগে, এটা কি সম্ভব? না, এটা তো ওরকম হওয়ার কথা না। 3.3K ছিল, এখন দেখি 1K, তারপরে আবার আরো নিচে নামে, এটা কেন হয়? এখানে নিশ্চয়ই আপনার সফটওয়্যার, যে জুমের যে সফটওয়্যারটা আছে সেখানে কোনো ফাইল বা কোনো কিছু মিসিং হচ্ছে বা হয়ে গেছে, যে কারণে এটা একটু প্রবলেমটা হচ্ছে। না, আমি বলছি গিগের ইমপ্রেশনের কথা। কোনটা? গিগের ইমপ্রেশনের কথা। আচ্ছা, গিগের, সরি, আচ্ছা, কমে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে কি আপনার যেমন আমি বলি, আমার গত এক সপ্তাহ আগে আমার ইমপ্রেশন ছিল 7K, আর আজকে এক সপ্তাহ পরে হচ্ছে 4K। সো এটা আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে 2-3 দিন আপনার খুব ভালো ইমপ্রেশন হচ্ছে, 2-3 দিন আবার বা 4-5 দিন কমে যাচ্ছে, এটা অটো। তো এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম। জি ভাই, আরেকটা মূল সমস্যা হচ্ছে, আমি বায়োর রিকোয়েস্ট আসে, রিপ্লাই দেই, মেসেজ আসে, বাট কাজ পর্যন্ত আমি যেতে পারছি না এখনো। এটার জন্য আমি কি করতে পারি? আমি এই মেসেজগুলো দেখাতে চাইছিলাম। এই জন্য তো বলছি, আপনি যেহেতু একটু প্রবলেম হচ্ছে, আপনি এখন সামহাও এটা শেয়ার করতে পারছেন না। এখন দুটো অপশন, যে আপনাকে হয় ল্যাপটপটা চেঞ্জ করে অন্য কারো, আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস এর কোনো ল্যাপটপ আপনি একটু কালেকশন করে দেখেন আপনি ওখান থেকে স্ক্রিনটা শেয়ার করতে পারেন কিনা, তাহলে বুঝতে পারেন যে আপনার ল্যাপটপে কোথাও প্রবলেম হচ্ছে এক। আর যদি দেখেন যে না হচ্ছে, ওই একই সমস্যা হচ্ছে, তাহলে আপনি যেটা করতে পারেন, বা আপনার যদি ওইটা সুযোগ না থাকে কারো ল্যাপটপ অ্যাক্সেস করার, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন হচ্ছে যে আপনার যে মোবাইলে আপনি জুম প্লাস ফাইবার দুটোটা আপনি ইনস্টল করে আমাদেরকে শেয়ার করুন, আমরা কষ্ট হলেও দেখে আপনাকে শেয়ার করতে পারবো। কারণ আপনি কি লিখছেন আপনি না দেখে তো আমরা বলতে পারবো না আপনার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। অনেকগুলো এসএমএস আসছে, কিন্তু আমি কথা বলি, তারা হাই হ্যালো বলে, কাজের কথা বলে, পরে আর কোনো
অর্ডার প্লেস করে না। এখন এটা না, এগুলো অনেক সময় হয়, যেমন আমরাও যে এরকম হয় না তা না। যেমন পার্সোনালি লাস্ট 1 মান্থ আমিও তেমন কোনো কাজ পাচ্ছি না। আমি কোনো বায়ার রিকোয়েস্ট আসে, বাট আমি আমার দেওয়ার মতো আমি কোনো রিপ্লাই পাচ্ছি, মানে দেওয়ার মতো কোনো আমি মানে যে রিকোয়েস্ট আসবে সেরকম পাচ্ছি না। আমার কাছে অলরেডি 450 উপরে রিকোয়েস্ট থাকে, বাট আমার কাজ রিলেটেড আমি ঠিক মতো পাচ্ছি না, যেন আমি রিপ্লাই দিতে পারছি না। ইভেন আমার বায়ার রিকোয়েস্টও আসতেছে না। হঠাৎ করে সেদিন আসছে, আমি দিলাম, সে বলছে আমাকে নক করবে। এরকম হয়, কখনো কখনো একটু খারাপ টাইম যায়। হ্যাঁ, আবার দেখবেন যে কখনো কখনো আপনাকে ভালোভাবে ইয়ে করছে, একবার দুইবার কথা বলে আপনাকে কাজ দিয়ে দিচ্ছে। এখন আপনার রিকোয়েস্টটা আপনি কিভাবে দিচ্ছেন সেটা আমাকে না দেখলে বুঝতে পারবো না। একদম নিউ কাজ পাওয়ার জন্য তো একদমই ওয়েট করতেছি, কিন্তু মেসেজ আসে, কাজ পাই না। এখন তো আমি কনফিডেন্স লেভেল 0-তে এসে পড়ছে, সব দিক থেকে সমস্যা আমার। সমস্যা নেই, কারণ হচ্ছে আমি আসলে ফেসবুকে সবাইকে অ্যাকসেপ্ট করি না, বা মেসেঞ্জার আমি সবাইকে রিপ্লাই করি। সো আমি বুঝতে পারি না ওটা আপনার। তাহলে আপনি ওটা আমাকে একটু ওখানে দিয়ে, আমি আপনাকে চেষ্টা করবো দেখে বলার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। তাহলে আমি হ্যাঁ, আগামীকাল ওটা চেষ্টা আপনি করবো। আমাকে দেখালে আমি বুঝতে পারবো কি অবস্থা হচ্ছে ওখানে। আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আর আপনি চেষ্টা করবেন হচ্ছে যে মোবাইলে একটু দেখেন, আপনি মোবাইলে আপনি অ্যাক্সেস করার চেষ্টা করুন, মোবাইল দিয়ে আপনি ফাইবার এবং জুম দুটোটা ইনস্টল করেন। আর হচ্ছে যে অন্য কারোর ল্যাপটপে আপনি দেখেন আপনি জুম দিয়ে শেয়ার করতে পারেন কিনা, তাহলে বুঝতে পারেন যে আপনার ল্যাপটপে সমস্যা হচ্ছে। অন্য কারো ল্যাপটপ আনার প্রবলেম, আর যখন আনতেও পারবো আপনাদেরকে পাই কিনা সেটাও আরেক প্রবলেম। তাহলে এক কাজ করেন, আপনার কোনো বন্ধু বা বান্ধবীর বাসায় আপনি গিয়ে এই সময়টায় আপনি একটু গেলেন, বেড়াতে গেলেন, তারপর ওখান দিয়ে আমাদের কিছু শেয়ার করলেন। আর কি বলতে পারি। জুম তো সাধারণত সবাই ব্যবহার করে না, এটা তো আচ্ছা, যাদের প্রয়োজন হয় তাদের তারা। তাহলে আপনাকে এভাবেই করতে হবে। বাসায় ডেস্কটপ নেই? হ্যাঁ, আমার ল্যাপটপের প্রবলেম, এই জন্য ডেস্কটপ নিয়েছি এই আউটসোর্সিং এ ভর্তি হওয়ার পরে। ল্যাপটপের প্রবলেম, ডেস্কটপ নিউ, তাও প্রবলেম, একদম প্রবলেমে জর্জরিত হবে। আচ্ছা, আপনি আমাকে নক দিলে আমি আপনাকে একটা জিনিস বলে দেবো। আপনি ওই যে এনিডেস্ক ইউজ করতে পারেন? এনিডেস্ক, এমনি এনিডেস্ক। ডেস্ক, ও না, আমি তো আচ্ছা, আমি মেসেজ আমি ওটা বলে দেবো আপনাকে। আচ্ছা, বলে দেবো ওটা, আপনি ওটা ওখানে শেয়ার করেন। জি, ঠিক আছে। ওকে, জি, থ্যাংক ইউ। আমি রাখছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। সঞ্জিদা, সঞ্জিদা আছেন? সঞ্জিদা, আপনি কি আছেন? সঞ্জিদা, আপনি কি আছেন? সঞ্জিদা, আচ্ছা, মিজান আছেন? মিজান, মিজান, আপনি কি আছেন? এম এ সামাদ, সামাদ, আপনি কি আছেন? এম এ সামাদ, এম এ সামাদ,
আপনার মাইকটা আনমিউট করুন। সামাদ সাহেব আপনার মাইকটা আনমিউট করুন। জি বলুন। আপনার মাইক্রোফোনের সমস্যা? আপনার কিন্তু আনমিউট করা হয়েছে, কথা বলতে পারেন। আপনার মাইক আনমিউট করা আছে, বলুন। আপনার সমস্যা না বললে আমি কিভাবে সাপোর্ট দিব? যে আপনার কোনটা দেখতে হবে দেখান আমাকে, আমি আপনাকে বলে দিচ্ছি। সামাদ সাহেব কোনটা দেখাতে হবে বলুন, দেখাই দেন। বাই রিকোয়েস্ট নাকি গিগ? কোনটা, যে কোনো একটা দেখান, কোনটা দেখতে হবে? ড্রাফট ক্লাসিফাইড অ্যাড, আচ্ছা ঠিক আছে। Business flyer distribution, I will do classified ad posting manually on top USA ad sites. আচ্ছা, quality service, classified ad posting, USA top classified ad sites, manually submission, 100% live ads with proofs, post on targeted states, on time delivery. আচ্ছা এখন একটু আপনাকে বলি, আপনার ব্যানারটা ঠিক আছে, সুন্দর হয়েছে। ওই যে লোগো গুলোকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে মনে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না? যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেন তাহলে ভালো লাগতো। যেমন আপনার কেজিজি, তারপর ক্লাসিফাইড অ্যাডস ডট কম, গামট্রি, হ্যাঁ এগুলোর ইয়েগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে। ওএলএক্সটা থাক সমস্যা নেই, বাট হচ্ছে গামট্রি ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, ওটা বোঝা যাচ্ছে আপনার সাইন কালারের সাথে মিলে যাচ্ছে। সো ওই তিনটা কেজিজি, ক্লাসিফাইড অ্যাড ডট কম আর হচ্ছে যে গামট্রি, এইগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন তাহলে ভালো লাগবে। ঠিক আছে, ডেসক্রিপশনটা একটু দেখি। ডেসক্রিপশনটা একটু নিচে নামান। Classified ad posting is very important because it reaches real customer and targeted countries at any location. I am a qualified digital marketer with lots of accounts on classified sites. I can post ads easily and know how to write perfect title, attractive product description with better work experience. I know how to post live ads and promote your product. My work won't disappoint you and will find the perfect work here. ঠিক আছে, সার্ভিস একটু নিচে নামান।
হচ্ছে যে add the perfect title of your product, attractive description, choose the exact category and subcategory, top class event posting, target area or city, targeting traffic, write accurate and top keyword. Manual and quality posting, fast delivery, quick response, to provide proof sheets. It's my pleasure to. আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপ্ট ইয়া দেখি আপনার প্রাইস গুলো। দশ, 20, 30, 50, 100, 150। আনলিমিটেড ডিভিশন 3, 4, 5, 10, 20, 30। নিচে নামান। ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড সাইট, ইউএসএ সাইট, ফ্রি। আচ্ছা ঠিক আছে, আপনি যে কয়েকটা লোকের কথা বললাম ওগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন তাহলে সুন্দর হবে। আদারওয়াইজ আপনি যেভাবে আছে এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এটা ইয়ে করে দিতে পারেন, পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, আর একটু চেষ্টা করবেন আপনার মাইক্রোফোনটাকে একটু আমাদের সাথে কথা বলার আগে একটু সেট করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা বুঝতে পারি। কারণ হচ্ছে অনেক সময় আপনি কি বলতে যাচ্ছেন আমরা আসলে যদি বুঝতে না পারি তাহলে আপনাকে কিভাবে সাপোর্টটা দিব। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যাতে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আর যদি একান্তই না পারেন তাহলে সেক্ষেত্রে দুটো অপশন আছে। এক, আপনি এখানে যে কোনো নোটপ্যাড ওপেন করে আপনি টাইপ করে আমাদেরকে বলতে পারেন, অথবা দুই, পাশাপাশি আপনি মোবাইল দিয়ে লগ ইন করে মোবাইল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আর ল্যাপটপ দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করলেন, তাও হলো হচ্ছে। ওইভাবে করার চেষ্টা করুন, আশা করি হয়ে যাবে। আর আপনি এটা তেমন একটা কারেকশন নেই, আপনি ইয়ে করে দিতে পারেন, যেটা বললাম ওইটা চেঞ্জ করে আপনি পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। মবিন ভাই কি আসছেন? মবিন ভাই, সজল মণি দাস, সজল মণি দাস। জি বলুন। হ্যাঁ ভাইয়া, আমার গিগটা একটু আর একটু জোরে বলার চেষ্টা করুন, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, জোরে বলার চেষ্টা করুন। গিগটা তৈরি করে আর কি পোস্ট করে ফেলাইছি। বুঝি না, গিগটা কি হয়েছে? আপনার গিগটা কি হয়েছে আবার বলুন। পাবলিক করে ফেলাইছি। পাবলিশ করে ফেলছেন? পাবলিশ হলে তো সমস্যা নাই, অনেকে তো পাবলিশ করতে পারে না। আমার গিগটা একটু দেখেন। হ্যাঁ দেখছি। সোশ্যাল মিডিয়া publish মার্কেটিং, করে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। I will create interesting Facebook. না, আমি তো এটা পাবলিশ করছি, আমি কোনো সাপোর্ট দেখাই না কোনো। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা দেখছি, নিচে নামান। নিচে নামান। আপনি একটু মাউসটা নেন ভাইয়া, মাউসটা নেন। সমস্যা নেই, আপনার কাছে থাকুক। একটু আমি আপনাকে বলি, আপনার স্কিল সার্ভিস না, এটা হবে স্কিল্ড, ঠিক আছে, অথবা এক্সপার্ট সার্ভিস। এখানে আপনি স্কিল দিবেন,
হ্যালো, নেটের সমস্যা করতেছে। আমরা একটু ওনার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, আপনাকে যেটা বলছি, আপনার হচ্ছে স্কিল না, স্কিলড সার্ভিস হবে। হ্যাঁ, আর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট যেটা দিয়েছেন সেই কালারটা একটু অড লাগছে। বিজনেস পেজ ক্রিয়েট যেটা দিয়েছেন ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা এই আপনার টোটাল কালারের সাথে মিলছে না। ওই কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। আর ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এই লেখাটা আর একটু বড় করার চেষ্টা করেন, বোল্ড করার চেষ্টা করেন। ঠিক আছে, আর একটু বড় করার চেষ্টা করেন। বিউটিফুল প্রেজেন্টেশন, কন্টেস্টেশন, আবার মবিন ভাই কি আসছেন? হ্যাঁ হাফিজ ভাই, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওনাকে শেষ করে আপনার কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে যেটা করবেন সজল, আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন। ফেসবুক বিজনেস পেজের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন সেটা একটু চেঞ্জ করে আর লেখাটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। আর যে 2 নাম্বার এটা দিলেন কন্টেস্টেশন অ্যানালাইসিস দিয়ে, বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? হ্যাঁ সজল, আপনি বলুন 2 নাম্বারটা দিয়ে কি বোঝাতে চাচ্ছিলেন? এখানে আমি একটু বলি, একটা বিজনেস পেজের, হ্যাঁ শুনেন, ওটা আর কি আলোচনা, মানে এটা আলোচনা করবো ওরকম একটা বোঝাতে চাইছি। হ্যাঁ ওইটা এভাবে এগুলো এখানে না দিয়ে আমি আপনাকে বলি, ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে আপনি কি কি দিবেন, এখানে যে পয়েন্টগুলো দিবেন সেগুলো হচ্ছে কি পয়েন্ট দিবেন, সেটা হচ্ছে যে আপনি ভ্যানিটি ইউআরএল করতে পারেন, আপনি হচ্ছে যে ব্যানার এবং লোগো করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে তাকে সিটিএ বাটনটা ক্রিয়েট করে দিতে পারেন। এই টাইপের কথাগুলো এখানে লিখবেন। ঠিক আছে, আপনি যে 4টা পয়েন্ট দিয়েছেন এগুলো বিজনেস পেজের সাথে ওরকম সুন্দর মানাচ্ছে না, মানে কি পয়েন্ট গুলো এগুলো না, কি পয়েন্ট হচ্ছে ওগুলা যেগুলা অন্যরা লেখে না তেমন একটা, ওগুলো আপনি একটু লিখে দেওয়ার চেষ্টা করুন। এটা একটু চেঞ্জ করবেন ব্যানারটা। ঠিক আছে, ডেসক্রিপশনে আসেন। নিচে নামান, ডেসক্রিপশনে আসেন। হ্যাঁ আছে তো ডেসক্রিপশনে। আপনি ডেসক্রিপশনে আসেন, নিচে নামান। আচ্ছা মবিন ভাই, ওনার কিন্তু বারবার লাইনের নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এখন তো সব জায়গায় নেটওয়ার্কের সমস্যা, ওই যে সাবমেরিন কেবল তো কাটা পড়ছে ওইগুলি। হ্যাঁ, আমি তো কোশ্চেন চাকে ঢুকতে পারছি না। কি বলেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো দিয়ে রাখলাম, স্টিল লোডিং লেখা উঠে বসে আছে। অনেক কষ্টে আছেন তাহলে। আচ্ছা সজল, আপনার হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড অল কাইন্ডস অফ বিজনেস, ইট উইল হেল্প টু ইনক্রিজ দ্য রেপুটেশন অফ ইউর বিজনেস। আচ্ছা, আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ভেরি গুড ওয়ে। So the business page you can find the guide, customer, product, service and visitors in it, help you to make in আসবে না তো, it will help you to make attractive purchase and promote your business as a brand। এখানে in আসবে না তো, ইনটা বাদ দিয়ে দিবেন। সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে আপনি ফ্যান পেজ করবেন, অ্যাড ভ্যানিটি ইউআরএল, ওয়েবসাইট এমবেড, শপ এন্ড স্পেশাল ট্যাবস, ফেসবুক পেজ, মেসেঞ্জার সেট।
attractive logo and cover photo design, CTA button, Google Maps, address congestion analytics, all social media, templates, A to Z page setup, friendly SEO page, add full details for your business and more. আচ্ছা নিচে নামান, আপনি কেন বেস্ট, have a lot of very well my experience about Facebook, have a lot very well কথাটা ভালো আসে নাই, এটা বাদ দিয়ে দেন, এটা দেওয়ার দরকার নেই। ফ্রি কনসালটেশন ফর ইউ, তারপর হচ্ছে প্রোভাইড স্ক্রিনশটস, গুড কোয়ালিটি সার্ভিস, রিচিং দ্য ultimate goal of the business soon. If you have any questions describe above, you can ask. You success my priority. Thank you. আচ্ছা নিচে নামান, প্যাকেজ গুলো দেখান। বিশ, 35, 50 পেজ ক্রিয়েট, সেট আপ লোগো, কভার, অডিও, অটো মেসেজ, বেসিক প্লাস অ্যাড সিটিএ বাটন, স্ট্যান্ডার্ড প্লাস এঙ্গেজিং কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, পেজ সেটআপ দিচ্ছেন, অ্যানালাইটিক ট্র্যাকিং দিচ্ছেন, ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্ম, 3, 5, 7 নিচে নামান। এখানে একটা জিনিস, আপনি ভিডিও দিচ্ছেন স্ট্যান্ডার্ড প্যাকেজে, মার্কেটিং এন্ড 15টা ভিডিও, তারপর হচ্ছে যে 30টা ভিডিও, এগুলো কি আপনি বানিয়ে দিবেন? মানুষ পোস্ট প্রমোট করার কথা বলে, আপনি ভিডিও বলার কথা বলছেন। এখন ওনার যদি ভিডিও না থাকে, আপনাকে যদি বলে যে করে দেন, তখন কি করবেন? ওইটা ওইভাবে না বলে বলবেন যে আপনি প্রমোশন করবেন তার পোস্ট, তখন তো ওটা তার আপনি অ্যাড তো করে, আপনি ভিডিও অ্যাড বানিয়ে দিতে পারবেন 30টা 7 দিনে? না, ওটা তো ঠিক না, আমি তো ভাবছিলাম ওটা যদি বাইরে দেয় এই জন্য ওটা লিখছি। না না না, ওগুলো আপনি এমন কিছু লিখবেন না যেটা আপনি নিজের পায়ে নিজের কুড়া মারবেন, এরকম কিছু লেখা যাবে না। আপনি যেটা করতে পারবেন সেটা দিবেন। ওখানে আপনি দরকার হলে বলেন যে আপনি 10টা পোস্ট ক্রিয়েট করে দিবেন বা 15টা পোস্ট ক্রিয়েট করে দিবেন, সেটা আপনি বলতে পারেন, অথবা প্রমোশন করবেন সেটা বলুন। কিন্তু 15টা অ্যাড দিবেন, 30টা অ্যাড দিবেন ভিডিও, তাও আবার ভিডিও, একটা ভিডিও অ্যাড বানাতে অনেক শ্রম লাগে, অনেক চিন্তা ভাবনা করা লাগে। ক্রিয়েটিভ আইডিয়া না হলে আপনি যেন তেন ভিডিও বানিয়ে দিলে তো আর হবে না। তো আপনাকে যেটা বললাম, আপনি এগুলো একটু কারেকশন করে এটা আপনি পাবলিশ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা ভাইয়া কথা, এটা তো আমি করছি, পোস্ট করে রাখছি, এটা কিভাবে করবো আবার, মানে এডিট করলে কোনো প্রবলেম হবে নাকি? কোনটা এডিট করলে কোনো প্রবলেম হবে না। আপনি সমস্যা হবে না, এডিট করে আপনি পাবলিশ করে দিলে হবে, পোস্টটা উঠে দিলে হয়ে যাবে। পোস্ট করে রাখছেন না এটা? হ্যাঁ, পোস্ট করে রাখছি। মানে আপনি তো পাবলিশ করে পোস্ট করছেন নাকি? হ্যাঁ, পাবলিশ করে পোস্ট করছি। হ্যাঁ, তাহলে আমি তো আপনাকে বেশি কিছু কারেকশন দেই নাই আপনাকে। আমি তো আপনাকে আপনার টাইটেল বা আপনাকে সাব ক্যাটাগরি চেঞ্জ করতে বলি নাই। এগুলো সামান্য ভিতরে টুকটাক এগুলো চেঞ্জ করাই যেতে পারে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আর আছে। ই করার সময় মানে পাবলিশ করার সময় কোনটা আপনি ওখানে ওই আপনার গিগে এটা এডিট ফিনিশ করার পরে আপনি এটা ইয়া করে ফেলবেন, আর যে গিগে যাবেন ওখান থেকে পজটাকে উঠাই, আপনি ওখান থেকে ওটাকে ইয়া দিয়ে দিবেন, আপনি পজটা উঠাই দিবেন। পজে ওখানে গিয়ে আপনি ক্লিক করলে ওখানে আপনি অপশন পাবেন লাইভ করার জন্য, ঠিক আছে? আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, তাহলে আপনাকে যেভাবে বললাম এই কারেকশনগুলো একটু করে নেবেন। থ্যাংক ইউ। তাহলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে, আর ভিডিওটা রাত্রে 9:30টার পর আমি আপলোড করে দেবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।